কালকে এটা একটু দেখো, কালকে যেমন পয়েন্ট বুঝছে তো জেডও একটা পয়েন্ট আসলে ঘুরে Z2 তে গেছে, এর লাগা ওই এটার লগে জেড এর মিল লাগেছে। বুঝাইতেছি নি? আর এক্সিস ঘুরলে জিনিসটা কি হয়, এক্সিস ঘুরলে জিনিসটা কেমন হইতেছে, এর কি মনে হইতেছে, এটা কেমন ঘুরতেছে, পয়েন্ট এটা মনে হইতেছে না উল্টা ঘুরতেছে। আগে এটার রেসপেক্টে আসলে পয়েন্ট অন এটার রেসপেক্টে, তাহলে এটার রেসপেক্টে কি হইতেছে, উল্টা নিচের দিকে আয়া বসছে। এর লেগা থিটার জায়গা মাইনাস থিটা হয়ে যায় আর কি, লেগা পুরো জিনিসটা ঘুরে যায় আর কি। ইফ ইউ পুট থিটার জায়গা মাইনাস থিটা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। কোনটা? না যাক, জেনে যাক, জেনে যাক, সবসময় মাইনাস থিটা হইব। তুমি দেখো, মনে করো এটা 30 ডিগ্রি ঘুরছে, আগে পয়েন্টটা মনে করো 20 ডিগ্রি উপরে আছিল, অক্ষণে পয়েন্টটা এটার রেসপেক্টে কত ডিগ্রি নিচে হইব, 10 ডিগ্রি নিচে। তো 30 থেকে 10 কেমনে আইছে? হ্যাঁ 20, তাহলে কত ডিগ্রি ঘুরছে এটা? না না, -10 তো এটা, তো 20 - 30 হইছে। আগে আসলে 20, অক্ষণ -30, তো 30 ডিগ্রি ঘুরছে। এক্সিসটা 30 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে, বাট পয়েন্ট এটা -30 ডিগ্রি এন্টি ক্লক। হ্যাঁ উপরে ধরো, মনে করো এই গেছে নতুন এক্সিস আমার, এক্স ওয়াই, এটা এক্স ওয়াই। আগে পয়েন্টের মনে করো এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি আছিল, এটা হইছে 30 ডিগ্রি, তাহলে অক্ষণ কত, 30 ডিগ্রি। ঠিক আছে নি? না হইব, তুমি দেখো না, দাঁড়াও না, দাঁড়াও দেখাল। তো এটা আগে আসছিল 60, তাহলে অক্ষণ হেন থেকে কত -30 করতেছে, তাহলে না 60 - 30 30 আইছে, তখনও তো সে -30 হয়েছে। এক্সিস, আরে এক্সিসে 30 ডিগ্রি ঘুরছিল, এক্সিসটা ঘুরছিল এন্টি ক্লকওয়াইজ, বাট পয়েন্টটা কত ডিগ্রি করতেছে, -30। তুমি যে কোনো একটা কোঅর্ডিনেট ধরে করে নাও, তুমি এটা দেখতেছো না, এটার কোড, এটা অ্যাঙ্গেলটা কত আসলে 60। হ্যাঁ তো 60 - 30 30 আইছে কেমনে, 60 - 30 করে না, তো তাহলে পয়েন্ট এটা কত দূর ঘুরলো, -30 ঘুরলো না। দাঁড়াও আরেকবার কইতেছে। হ্যাঁ প্রথমটা হইছে কালকে যে আমরা লিখছিলাম এক্সিসের রোটেশনটা, এটা দুইটা রোটেশন আছে, একটা হচ্ছে পয়েন্টের রোটেশন, একটা হচ্ছে এক্সিসের রোটেশন। কালকে যেটা লিখছি আমরা, এটা হচ্ছে পয়েন্টের রোটেশন। যদি আমি ড্রয়িং করে লিখি এক্সিস, এক্সিস না, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট রোটেট হইছে, একটা পয়েন্ট এক্স ওয়াই থেকে নতুন পয়েন্ট x1 y1 এ গেছে, তাইলে এটা আসলে এর লেগে z1 z2 তে যাওয়া, এটা লগে এটা মিল লাগেছে। হ্যাঁ বুঝতেছো তো? আর এক্সিস শিফট হলে ইয়াটা এমন ঘুরে যায় এমন, এটা হইছে এক্সিস রোটেশন আঁকছিলাম, বাট এটা হইছে পয়েন্ট রোটেট হইছে, একটা নতুন পজিশন xy পজিশন থেকে x1 y1 পজিশনে গেছে। বুঝতেছো? আর যদি এক্সিস ঘুরে তখন, হ্যাঁ আগেরটার উল্টাটা হয়, এটাই বুঝাইতেছে। এটা হইছে এক্সিস রোটেশন, এক্সিসটাই ঘুরে গেছে, পয়েন্ট কিন্তু সেম জায়গাতে রইছে, পয়েন্ট লসছে না, বাট এক্সিস ঘুরে গেছে, তখন হয় এই ফর্মুলাটা। নেগেটিভ কেন, এটা বুঝাইতেছিলাম কৌশল। হ্যাঁ পয়েন্টটা উল্টা ঘুরছে মনে হইব, এর লেগে -θ আয়া পরে, এর লেগে এটা ঘুরে যায়। -θ করলে সাইনটা নেগেটিভ পজিটিভ হয়ে যেটা নেগেটিভ, এই মাইনাস কেমনে হবে এটা বুঝাতে গিয়া কইতেছে কথাটা কুশল। কুশল কো কেমনে ধরতাম কো পয়েন্ট, এটা একটা সুন্দর করে পয়েন্ট ধরে তোমার দেয়। আগে একটা একটা করে ধরি, আগে একটা পয়েন্ট ধরলাম, মনে করি এটা হচ্ছে পয়েন্ট পি। আগে এটার অ্যাঙ্গেল কত আছে, মনে করি এটা 60 ডিগ্রি আছে আগে অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে নি? এখন আমরা ঘুরাইলাম, মনে করো এটারে 40 ডিগ্রি, তাহলে নতুনটা রেসপেক্ট অ্যাঙ্গেলটা কত অন্য কথা, 20 ডিগ্রি। তাইলে তুমি এক্সিস ঘুরছে কিটা +40 ডিগ্রি, এটা হচ্ছে কেটা ঘুরছে এক্সিস। আর পয়েন্ট এখন কত হইছে, পয়েন্ট হইছে আগে 60 এখন 20, তাহলে পয়েন্টটা কত ঘুরলো, মনে হইতেছে কত, আগে 60 আছিল এখন 20 হইছে, তাহলে কি মনে হইতেছে কত ঘুরছে, কত ঘুরছে, নেগেটিভ 40 ঘুরছে। এটাই কইতেছে পয়েন্টটা কত ঘুরলো, কি মনে হইতেছে ফিল, পয়েন্টটা কি ফিল হইতেছে, -40 ঘুরছে, এর লেগে তখন 20 আছে, মনে হইতেছে না নিচের দিকে আইছো, তুমি এটার থেকে দাঁড়ায় দেখো, এই কইতেছিলাম আর কি। এক্সিস ঘোরাটা আর পয়েন্ট করে একটা উল্টা জাস্ট, এর লেগে এখানে -θ আর এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, যে কোনো
এটা হচ্ছে এটার লগে লাগবে না, এটা হচ্ছে এক্সিস ঘুরলে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো অঙ্ক টঙ্কে লাগবে যদি এক্সিস ঘুরাই দিছি, বুঝছো না? এখানে লাগবে, এখানে তো পয়েন্ট ঘুরেই হইব কনসেপ্ট। কো কিদা তুমি আর কিছু কইবা? এ বেটা আবার নিচে তো নিচে সেম কিছু লেস ধরো এখানে পয়েন্ট আছে আবার, হ্যাঁ এটা পয়েন্ট পি আছিল, আগে এর অ্যাঙ্গেল আছিল মনে করো 10, তাহলে অক্ষণের অ্যাঙ্গেল কত হয়ে যাবে ওখানে -30, কারণ এর রেসপেক্টে দেখবো তো, তাহলে এটা কত বুঝছে 10 এর থেকে যদি -30 আইতে লাগে তাহলে अगेन এ -40 বুঝছে, তাহলে না -30 আইবো। আমি বুঝা এক্সিস বুঝছিল +40, হ্যাঁ আগে আসিল হে 10, অন এর অ্যানসার হইছে -30, তাহলে তুমি এনতে কিটা মাইনাস করছো এক্সটা কত কত কি -40 করছো, তার মানে কিটা এক্স পয়েন্ট এটা কেমন ঘুরতেছে, মানে এটাই তো পয়েন্টের রোটেশন না, পয়েন্টের রোটেশন এক্সিস তো 40 ডিগ্রি ঘুরে গেছে গা, আগে এটা এক্সিস এর 10 আছিল, অন এক্সিস এর -30 হয়ে গেছে, তার মানে এটা মনে হইতেছে এটা 40 ডিগ্রি নেমে গেছে গা। মনে রাখবা এক্সিস রোটেশন আর পয়েন্ট রোটেশন এক দুটার উল্টা, আমরা যে কঙ্কটি করছি এর সবটি পয়েন্ট রোটেশনের, কনসেপ্টটা কি আছিল পয়েন্ট রোটেশনের আছিল। মা কে ওই প্রিয়াংশু, ওই প্রিয়াংশু তুমি সামনে, তুমি 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 সামনে, তোমার তোমার সিট ফিক্স করছিলাম, না না তুমি এদিকে আও, অগ্রহ দিকে বউ, তুমি এদিকে আও, না না তুমি না, তুমি না, তুমি আয় ওইদিকে, আচ্ছা তুমি এদিকে আও, তুমি এদিকে আও, না না ওঠো 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 ওঠো, না না এক কথা না, একই কথা সিরিয়াসলি বলতেছি না। কুশল একটু কইরা দাও, কিতা করছো কইও না, আমি দেখতাম, কইরা দেখো না একটু খাতার মধ্যে একটু লেখো না, তাহলে বুঝো তুমি যেটা কইতে, এক দুলাইন লেখো না, আমার যেটা মুখে কইবে এটা কাগজে লেখো না, তাহলে বাকিরা চিন্তা করতো, বাকিরা শুনে লেখো তো, বাকিরা না শুনে লেখো, তারা যাতে চিন্তা করতো আর কি, তুমি খাতাটা করলে তো আমি তোমার চিন্তাটা বুঝো। দেওয়া যায় না, তাহলে সামনে আয় করো, বেড়াত বয়ে যাও কাছে আরো বয়ে দিটা টাইম না, এটা তো আয় করো, ঠিক আছে নি, কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়া বাকি আছে, উইল ডিসকাস, হ্যাঁ উইল ডিসকাস, উইল ডিসকাস, ঠিক আছে ঠিক আছে, উইল গো দেয়ার, আগে এটা দেখতে হলো, এটা কি হয়েছে, এটা তো এটা এলএচএল আর এইচএল করছো, এলএচএল কি আছে, दोनोटा ইনফিনিটি হলে কি आंसर হয়, दोनोटा প্লাস ইনফিনিটি নি না মাইনাস ইনফিনিটি, তাহলে आंसर কি হইব, এবার কো, এবার কি হইব, दोनोटा প্লাস ইনফিনিটি আছে, cot 0 প্লাস ইজ অলসো ইনফিনিটি, cot 0 প্লাস আর 1/x স্কয়ার, কারণ স্কয়ার আছে, প্লাস ইনফিনিটি, दोनोटा প্লাস ইনফিনিটি হয়ে গেছে, তাহলে এটা কি হইব, এটা কন্টিনিউটি না লিমিট, কিন্তু কন্টিনিউটিতে ফাইনাইট হতে লাগে, লিমিটে কিন্তু ফাইনাইট না হলেও চলে, লিমিটে দুটোটা ইনফিনিট, লিমিটের आंसर কিন্তু ইনফিনিটও হয়, কন্টিনিউটি আমি জিজ্ঞাসা করছি না এটা, ঠিক নেই, আমি শুধু লিমিট জিজ্ঞেস করতেছি, হ্যাঁ লিমিট এক্সিস্ট করতেছে না এটাই আমি জিজ্ঞাসা, না হলে কে রে প্লাস आंसर আছে লিমিটের প্লাস ইনফিনিটি, লিমিটের आंसर ইনফিনিটি হয়, লেফট হ্যান্ড ইনফিনিটি রাইট হ্যান্ড ইনফিনিটি হলে आंसर ইনফিনিটি হয়, বাট এখানে হইতো না, না এটা কন্টিনিউটির লেগা, এই তো
কন্টিনিউটির লাগা এলএচএল আরএচএল ফাইনাইট হতে লাগবে আর এফ অফ এ তো এটার ভ্যালু থাকতে লাগবে, তাহলে এটা পুরোটা কন্টিনিউ। লিমিট এক্সিস্টেন্সের এমন কিছু লিমিট আছে এলএচএল আর আরএচএল মিললে হইছে। বুঝতেছেন আমার কথাটা ক্লিয়ার নি? সিচুয়েশন আছে যেখানে প্লাস ইনফিনিটি তো হয় লিমিট, দোনোটা অ্যানসার লিমিটে অ্যানসারে প্লাস ইনফিনিটি দোনোটা। লিমিট ওই জায়গা গেলে ভ্যালুটা কত হবে, তো ওই জায়গা গেলে হেও কইতাছে খুব পজিটিভ একটা বড় ভ্যালু হবে, হেও কইতাছে তাহলে ফাইনাল আনসার হবে খুব পজিটিভ একটা বড় ভ্যালু। আমি কন্টিনিউটি বানাইতে আসছি না, এটি অন্য কথা, লিমিট এক্সিস্টেন্সের কথা আলাদা, ঠিক আছে নি? বাট এটা ডিএনইউ হইব, তারপরে কেরে ডিএনইউ হইব এটা যদি দোনোটা যদি পজিটিভ ইনফিনিটি আই, তুমি দেখো সোর্স কোন আনতে যদি সেম ফাংশন তে হয় দেন ইট উইল বি কন্টিনিউয়াস অ্যানসার, দেন ইট উইল বি এক্সিস্টিং এন্ড অ্যানসার উইল বি প্লাস ইনফিনিটি। দুইটা ফাংশন আলাদা আলাদা, এটা আছে cot এর তে, এটা আছে 1/x স্কয়ার এর তে, বুঝাতে পারতেছি না? দোনোটা যদি সেম তে আইতো, অন যদি খালি 1/x স্কয়ার হয়ে যেত গা, তাহলে আমরা প্লাস ইনফিনিটি অ্যানসার দিয়ে দিতাম, এটাও 1/x স্কয়ার এটাও 1/x স্কয়ার, কারণ দোনোটা ওইটাতে আইছে। কথাটা আমি বুঝাতে পারতেছি না? এফ অফ এক্স এর বাট এটা একটা আলাদা ব্রাঞ্চ, এটা একটা আলাদা ব্রাঞ্চ, দুইটা আলাদা পার্টের তে আইছে। তুমি দেখো cot x এর গ্রাফ এটা নি আর 1/x স্কয়ার এর গ্রাফ এমন একটা নট নেসেসারি যে দুটো ওভারল্যাপ করব, তো এটার ইনফিনিটি আর এটার ইনফিনিটি সেম না, বুঝছো নি? দুইটা গ্রাফের ইনফিনিটি ইজ নট সেম। তাহলে ইফ দ্য সোর্স ইজ ডিফারেন্ট, ইফ দ্য ইনফিনিটি ইজ কামিং, মাথা রাখতো কিন্তু, হ্যাঁ কোশ্চেনস আছে কিন্তু দেখবা, ইফ সোর্স অফ ইনফিনিটি আর ডিফারেন্ট then question মনে আইছে না, then it is not, it does, then it does, then it এটা তো স্যার এমন না যে এটা পুরো শর্টকাট বা বেসিক কনসেপ্ট। তাহলে এটা আমরা শিখে বেসিক কনসেপ্ট না, এটা কেউ বলে তুমিও প্রথম করে কিছু বেসিক তো না, বেসিক না বাট একটু টিপিক্যাল কোশ্চেন সে পাইলে বা পিওআইকিউ তে পাইলে পারে, পিওআইকিউ হ্যান্ডেল করলে পাইলে। হ্যাঁ করছি, ওই ইনফিনিটি না হলে কোনো চিন্তা নাই, ধরো 2 আইছে তাহলে आंसर ঠিক আছে, ইনফিনিটির মধ্যে না সমস্যা এটা, বরং এর ইনফিনিটি আর এর ইনফিনিটি তো ইজ নট এই পয়েন্ট দাও 3 আইলে তো তুমি জানো এটাও 3 এটাও 3, তাহলে তো অসুবিধা নেই। এর ইনফিনিটি আর এর ইনফিনিটি তুমি বুঝতাছো না, দুইটা বড় রেঞ্জ, কারণ এর স্লোপ এক রকম হইব আর আরেকটা স্লোপ আরেক রকম হইব, বুঝতাছো নি? এই ইনফিনিটি কোন জায়গা দিতেছে আর ইনফিনিটি দুইটা ইনফিনিটি এক জায়গাতে মার্জ হতো না, যদি এটা সেম জায়গাতে হয় দেন দে শুড হ্যাভ গিভেন সেম মার্জ, বুঝতাছো নি আমার কথাটা ক্লিয়ার নি? হ্যাঁ এটা একটু টিপিক্যাল কেস, এটা অ্যাকচুয়ালি আমি আকাশের হ্যান্ড আউটে পাইছি, আকাশের কোশ্চেন সিরিজের মধ্যে আছে, ডিসকাসও করে রাখছে তারা অ্যাডভান্স স্টেপ 3 তে আর ওইটা দেখে আমার আইছে আর কি তুলে দিয়েছে। আচ্ছা শেষ নি ওইটা শেষ তো ক্লিয়ার হইছে নি? এটা একটা ভালো কনসেপ্ট মাথায় রাখবা, এটা আমি তবু দেখালো কোন সময় কোনটার ম্যাটেরিয়াল কোনটা দেয়া পারি নেভার নো, ঠিক নি? কারণ বেসিক কনসেপ্ট তাই করতে হবে। এবার এটা কামিং ব্যাক টু দিস, হ্যাঁ ইয়েস তো অবভিয়াসলি ইয়েস যদি আমি নাম রাজি হইছি তাহলে তো এটা ছোট বাচ্চাও নো বলবে, যেহেতু আমি ইয়েসে আটকে রাখছি তাহলে তো নো, এই কোশ্চেনটা ইয়েস হয়ে যাবে। আর এটা আমি লইছি কারণ এটা তোমার ডাউট আছিল নি, আমারও ডাউট আছিল, অক্ষণ ঠিক হয়ে যাবে এটা করণের পরে ডাউটটা, এটা করার থেকে আমি এর লাগি আরো চিন্তা করছিলাম তুমি দনের পরে, তখন এটার কনফিউশনটা বাড়িছে। আইব আছে কোশ্চেনটা রাখছি আমি, কইলো যা হন এটার মধ্যে আর কি চিন্তা করবা, এটাই তো 0 ইনটু সামথিং, এটাই তো চিন্তা করবা, that is its answer, এটা 0 ইনটু অসিলেটরের লিমিট দেন ইট ইজ 0, এটা হইছে এটা মানে কি আমি 0 বহাইতাছি না কিন্তু আমি, ঠিক নি? ইট ইজ গোইং টুয়ার্ডস 0, আর এটা কিন্তু এটা মানে কি তা কন্টিনিউটি লেভেল সাথে কি হতে লাগে, কন্টিনিউটি যদি চেক করতে হয় সবার আগে তুমি চেক করবে f0 ডিফাইন আছে কি না নাকি, যদি f0 ডিফাইন না থাকে তাহলে আর লিমিট করার দরকারই নেই। কন্টিনিউটি চেকিং এর ফার্স্ট স্টেপ হইছে যে পয়েন্টে কইছে ওই পয়েন্টে আমি দেখুন ডিফাইন্ড আসেনি, এটার মধ্যে 0 আমি বহাইতে পারতাম না ডাইরেক্টলি, আই হ্যাভ টু টেক অ্যাপ্রোচ, 0 ডাইরেক্টলি এটা প্লাগ ইন হইতেই না, বুঝতাছো না আমার কথাটা? তাহলে এটা f0 ইজ নট ডিফাইন্ড, f0 যদি নট ডিফাইন্ড হয়ে যায় তাহলে এটা নট কন্টিনিউয়াস হয়ে গেল, এই নেই। বাট এই যে নট কন্টিনিউয়াসটা, এই যে নন কন্টিনিউয়াস, এটা কেমন টাইপের নন কন্টিনিউটি? এটা হচ্ছে রিমুভেবল
রিমুভেবল ডিসকন্টিনিউটি, কারণ আমি জানি ওই না একটা জিরো সাইজের বাস বয়ালে কন্টিনিউটি হয়ে যাবো গা। ক্লিয়ার নি? এট জিরোতে ইট ইজ নট ডিফাইন্ড, বারবার লিখবা, লক্ষ্য রাখবা। মিসিং পয়েন্ট না জিরোতে এটা ডিফাইন নাই, মিসিং পয়েন্ট না, মিসিং পয়েন্ট তো আরেকটা আছিল। মিসিং পয়েন্ট আছিল কি তা, হ্যাঁ মিসিং পয়েন্ট গাছটা নাই, আমি আইনা বল, ঠিক আছে নি, এটা রিমুভ করবে। মিসিং পয়েন্ট তো আছে। না না, ওই অ্যাপ জিরোটা ডিফাইন নাই আর কি, ওটা মিসিং করতেছে। রিমুভেবলের মধ্যে আবার 3-4টা আছিল, মিসিং আছিল আর কি থাকে জানি আছিল ফাইনাইট। মানে এদিকে তো আমরা জানি না এটা কি হুম, হুম। আইসোলেটেড মানে আলাদা আছিল, বাট বাসটা আলাদা আছিল, বাসের হাইটটা আলাদা, তাহলে এটার লগে মিলতে আছে না দুই সাইডে। নট ডিফাইন্ড মানে তুমি এর মধ্যে ডাইরেক্ট জিরো বয়াতে পারতে না, তো এটা ডোমেইনে নাই না, তুমি জিরো এনে বয়াইলে তো এটা ইনফিনিটি হয়ে যেতেছে। ইটস এ নোশন, তুমি জিরো বয়াইলে বুঝতেছো যে কাছাকাছি যাইবো, দেন এই যে 1/0 বয়াইলে যে অ্যানসারটা ইনফিনিটি, এটা তো নোশন, এটা তো ভ্যালু না, ঠিক আছে নি? তাহলে তো 1/x তুমি কইবা জিরোতে ডিফাইন, 1/x কি জিরোতে ডিফাইন? এক্সট্রা থাক না, তুমি এনতে বাড়লে না, এরপরে তুমি ভিতরে বাইরে দিয়ে, এটা যে সময় তুমি কাছাকাছি যাবে তুমি এটা করতে পারো। জিরোতে এনে বয়াইতে পারত না, প্রথম কথা ডাইরেক্ট স্টার্টিং এ তুমি এনে জিরো বয়াইতে পারত না, ডোমেইনটা বাদ হয়ে গেছে। ইনফিনিটি তো খালি না, খালি ইনফিনিটি একটা হচ্ছে ইনফিনিটি সেন্টার আছে, ইনফিনিটি জিরোই হোক এটা মাইনাস। তুমি প্রথম বয়াইতে কে থাকুক না থাকুক ডাইরেক্টলি এটা জিরো বয়াইতে পারত না, কারণ এটা ডোমেইনই নাই। জিরোটা নাই, এক্স এটা ডোমেইন, জিরো তুমি বয়াইতে পারত না। তুমি জিরো বয়াইলে ভিতরে কি হয়ে যাবে, বাইরে যায় তো হোক না, ভিতরেই তো তুমি জিরো বয়াইতে পারতেছ না। 1/x এ তুমি কোনো সময় জিরো বয়াইতে পারো? বাইরে যা ইচ্ছা তা দিয়া তুমি রামসাম দিয়ে দিবে। সাইন মানে আমি কইতে ভিতরে যদি জিরো পাও তাহলে কি হবে, ইনফিনিটি আর সাইন ইনফিনিটি। ইনফিনিটি আইবো না, ইনফিনিটি তুমি জিরোর খুব কাছাকাছি গেলে এটা ইনফিনিটির খুব কাছাকাছি যাইবো, জিরো তুমি বয়াইতে পারত না। না, আবার বুঝো জিনিসটা, কাছাকাছি গেলে অ্যানসারটা ইনফিনিটির খুব কাছাকাছি, দ্যাট ইজ দ্য নোশন। 1/x এর থেকে ইনফিনিটি আই, আমি জিরো কিন্তু 1/x জিরোতে ডিফাইনে না, তাহলে তো আমি ডোমেইনে রাখলাম হইলে জিরো, আমি যে সময় এটা ডোমেইন করবা তুমি কি এটা জিরো, এটা ডোমেইন কি লিখবা, r-0 লিখবা না তুমি? তোমার যদি fx 1/x দিয়া কোশ্চেন জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস ডোমেইন, কিটা লিখবা? আর মানে এটা এইটা ভ্যালিডি না, বুঝতাছ না আমার কথাটা? সাইন ইনফিনিটি কি আনডিফাইন্ড সাইন ইনফিনিটি তো 4 এ আইবো, ইনফিনিটি বাই ইনফিনিটি বাই এটা নট ডিফাইন্ড এটা কি স্যার বলেছে আমরা নট ডিফাইন্ড ইনফিনিটি ইজ এ নোশন, তুমি জিরোর খুব কাছাকাছি গেলে এটার ভিতরে একটা ইনফিনিটি বাড়াইতে পারে, it will approach to infinity, then its answer will oscillate between -1 to 1, then you multiply with 0, then it will come to 0. জিরো আইবো, জিরো কিন্তু মানে এটা কিন্তু ওই পয়েন্টে এটা জিরো, ডাইরেক্টলি তুমি ভ্যালু বয়াইতে পারত না। যদি নাও বুঝতে থাকো অসিলেটরি লিমিটের লাগে এটা ডাইরেক্ট মনে রাখো, পার্টিকুলারলি এই ফাংশনটা যে এটা জিরোতে ডিফাইন না, একদম ডাইরেক্ট মনে রাখো, কারণ আমি ডাইরেক্ট জিরো প্লাগ ইন করতে পারতাম না। আই ক্যান টেক অ্যাপ্রোচ আশেপাশে গিয়ে, মানে জিরোতে এটা সামনে সাইন 1/x সামনে যা কিছু বলে দিলে এটা জিরো ইকুয়াল বুঝাইতেছে নি? লিমিটে তো ইটস স্ট্যান্ডিং, এক্স্যাক্টলি জিরো না, লিমিটে তো আবার ফিল আয়া করো, যেটাই জিরো না, h ইকুয়াল টু জিরো না, h ইকুয়াল টু হ্যাঁ টেন্ডস টু জিরো, বসাই না, এলো বয়ানের সময়, আমি তো বয়ানের সময় যে সময় বয়াইতেছিলাম ওই সময় কইছি এটা বয়ানের মতো তুমি চিন্তাই করো না, ইউ কনসিডার ইট, যেমন মনে করো লিমিট h টেন্ডস টু জিরো, h প্লাস 2, তুমি এটারে মনে করে না যে 0 বয়া 0 প্লাস 2 হইছে, নট লাইক দ্যাট, ইউ থিংক দ্যাট ইট ইজ গোয়িং টুয়ার্ডস 0, তাহলে 2 প্লাস 0 এর খুব কাছাকাছি যদি যোগ করি তাহলে এটা 2 এর কাছাকাছি যাবে, এটা 0 এর কাছাকাছি গেলে পুরো এক্সপ্রেশনটা 2 এর কাছাকাছি যাবে, এটা হচ্ছে মিনিং, নট দ্যাট তুমি ডাইরেক্টলি 0 বয়াইতেছো, ফিল করতে লাগবে, বুঝাছো নি? h যদি 0 এর খুব কাছাকাছি জায়গা, দেন h প্লাস 2 2 এর খুব কাছাকাছি যাইতেছে, এটা এমন না যে আমি ডাইরেক্টলি 0 বয়াইছি। ক্লিয়ার তো? তাহলে আমি কি মনে রাখব, এই এই অঙ্কটা এমন খুব ক্রিটিক্যাল অঙ্ক, তোমরা এটা জানো, অসিলেটরি লিমিট ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে এটা ডাইরেক্ট জিরোতে ডিফাইন না, বাট লিমিট এক্সটেন্ডস টু 0 হলে দেন ইটস ওকে। এবার এটার একটু মিলা জুলা, এটা এবার এটা তো তাহলে মুখে মুখে হয়ে যাবো, নট কন্টিনিউয়াস, ও তো নট ডিফাইন্ড, f0 ইজ নট ডিফাইন্ড, देयरफॉर নট কন্টিনিউয়াস। স্যার আমরা কি লিখবো না এটা একবার আমার সলিউশনে দিছো বোর্ড অফ এর আনসারটা কি হইব? 1 1 0 কৃতিকা এটার আনসারটা কও না, ততক্ষণ আমি আগে যাবো তো পরেরটা। 0, কারণ আমরা এখন দেখছি লিমিট এক্সটেন্ডস টু 0 কি তাও এটা 0 হয়,
তাহলে জিরোতে যদি আমি এটা জিরো ডিফাইন করে দিই এলএচএল আরএচএল আর এফ জিরো ডিফাইন হয়ে যাবে এমনি হয় দেখো এবারের অ্যাডভান্সের কোশ্চেন ওদের এরকম ভাবে ব্রেক করে দেওয়া মা একটু আগে আগের অঙ্কটাই করলা না এটা লিমিট এক্সিস্ট করে করলা না LHL is equal to RHL is equal to f of LHL RHL টা তুমি অক্ষণ করছো that is limit x tends to 0 x into sin 1 by x কত করছো তুমি আগের অঙ্কটা কত দিয়েছি আমি 0 আর তারা এনে f0 তারা এনে f0 কত দিয়ে দিয়েছে k তাহলে k কত হইতে লাগবে 0 তাহলে হয়ে গেছে k 0 হলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে বুঝে তুমি কও এটা তখন ইনফিনিটি যাবে sin 0 by 0 आंसर হবে sin ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যাবে এলে কইছিলাম তিনটা চট দিতে তোমারে হে দিছি চশমাটা দেবো চশমাটা ভেঙে দেবো ঠিক আছে বুঝছনি কোনটা মা আগের অঙ্কে আমরা এটা লিমিট বার করলাম 0 এটা লিমিটটা কত বাড়িছে 0 না কন্টিনিউটি কিতে আছিল এলএচএল আরএচএল সেম হতে লাগে তো সেম হইছে এটা লিমিটটা কত আছে 0 আর ওই পয়েন্টের ভ্যালু কত হইতে লাগবে কন্টিনিউটি ডেফিনিশন কিতা এলএচএল আরএচএল আর ওই পয়েন্টের ভ্যালু তিনটা জিনিস সেম হইতে লাগে লেফট হ্যান্ড লিমিট অন ঠিক আছে এটা এটা আবার বাড়িতে অ্যাপ্রোচ নিবা তোমরা তিবানির অঙ্কটা অক্ষণ হয়ে যাবে তাহলে এটা করো হয়েছিল না ওই যে -1 কেড়ে বাদ দিছে অক্ষণ বুঝবা আমরা ওইটা ছিল না এই অঙ্কটা এর দূরে আছিল তিবানির বইয়ের লগে মিলতেছিল না এটা তো আর কিছু নাই কইছিল কোনানে জানে ডিসকন্টিনিউয়াস বা কোনানে কন্টিনিউয়াস এরকম কইছে লেস দুই হ্যাঁ তো ইন বাদ দেবে এটি আর কি ইন্টিজার রিয়েল নাম্বার মাইনাস ইন্টিজার্স লিখে দিবে কইছিল জানি এট হোয়াট পয়েন্ট ইট ইজ ডিসকন্টিনিউয়াস মনে কইছিল না বডি পাঠাইছিল না এটা এই আনছিল ডাইরেক্টলি আনছিল মনে কোশ্চেনটা তুলো তোমরা কি দা অভ্র করো না অঙ্কটা আবার ধীরে তখন বুঝবা না অক্ষণ তুমি বুঝছো এটা কোন জায়গাতে ডিফাইন না দেখো হ্যাঁ অক্ষণের অঙ্ক না এটা কোশ্চেন হইছে fx is discontinuous at কোশ্চেন এমন হইছে ইস ওরিন্দম শেষ করো না আরে কোন সময়তে এক কথা কইয়া যাচ্ছে এটার দিকে করো না তোমরা শেষ হইতো না তো শর্টকাট কম শিখলে তো তোমরারে কম হইব শর্টকাট একটু দেখো না এটা তো ইম্পর্টেন্ট জিনিস করো না এটা করো না হ্যাঁ আমারও লাভ হয়েছে কোশ্চেনটা এমন আছিল ঠিক তো এক্স্যাক্টলি আগেরটার মতো স্ট্রাকচার মিলে দেখো অ্যানসার দেখো সবটির মধ্যে ইন্টিজার আছে তো নরমালি বক্স ফাংশন ইন্টিজারে ডিসকন্টিনিউয়াস হবে তো সব ইন্টিজারে তো ডিসকন্টিনিউয়াস হইবি বাট কয়েকটা জিনিস এরা বাদ দিছে 0 আর -1 ক্লাস হ্যাঁ করো তো ইউ কনসেন্ট্রেট অন 0 and -1 only কো এটা দেখো আমার আনসার এখানে 0 আইতেছে না আমার তো তিনটা আনসার আইতেছে 0 1 আর মাইনাস আমার 0 1 হ্যাঁ কেরে বাদ দিছে এডি আর কি কেরে বাদ দিছে অক্ষণ তুমি ক্লিয়ার হবে আচ্ছা -1 টা এরিয়া বাদ দিছে কেরে -100 কইতে পারতাম না এই সমস্যা কারণ এটা ডোমেইনই নাই আগে তুমি দেখলো কিতে কিতে বয়তে পারতাম না আরে এটা তো লিমিট না দেও তো এফএক্স দিয়ে দিছে এটাও এমন না কিন্তু নিচেরটা নাই কিন্তু বুঝছাছ নি খালি এটা আছে তার মানে হ্যাঁ এর লেগে তুমি দেওয়ানোর পরে আমি আবার এটার উপরে আবার কাটছি
আমি কই এটা বলে ইনফিনিট আমি ভাবতেছি 7 মানে এটা 7 হয়ে গেছিল যেটা 0 দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিজার পয়েন্ট তো অপশনস থেকে আমি সব অঙ্ক সবটি করতেছি না, কারণ বক্স ফাংশন কিসে হয়? ইন্টিজারে। প্রিয়াংশু, বক্স ফাংশন কি হয়? ইন্টিজারে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, এটা আমরা জানি। হে দেখো এনটা -1 আর 0 বাদ দিতেছে, তো আমরা শুধু ওইটিতে কনসেন্ট্রেট করি, বাকি আর দেখতে লাভ নেই কারণ অপশনস তে আছে। এবার একটা জিনিস দেখো, তুমি যদি এট x = -1 চিন্তা করো, কি হইছে x = -1 এ কেরে ডিসকন্টিনিউয়াস না বা এমন চাইতেছে -1 আমি বয়লে কি হইতেছে এটা -1 তো আমি এটা বয়তেই পারতেছি না ডাইরেক্টলি, তাহলে -1 এর ডোমেইনই নাই, তাহলে -1 এ আমি এটারে কন্টিনিউয়াস কমুনি না, ঠিক নেই? ডিসকন্টিনিউয়াস কমুনি, আমি কন্টিনিউটি চেক করি, ঠিক নেই? ডিসকন্টিনিউটির কোনো কোয়েশ্চেন নাই এখানে। এখন মানে চেকিং কি করে? নরমালি কন্টিনিউটি চেক করি যে এটা ডিফাইন নেই, তো এটা ডিফাইন না, তাহলে এটা কন্টিনিউয়াস না। হ্যাঁ, এবার 0 তে বসালে কি হইতেছে? স্যার এই মানে বক্স ফাংশন তো 0 হয়ে যাবে এক্স্যাক্টলি 0 0 তে বয়লে ইট ইজ ডিফাইন f0 কত? 0 sin pi/1, that is sin pi, 0 into 0, that is 0. f0 is defined. না f0 0 মাইনাস হ্যাঁ, এবার 0 এটা f0 ডিফাইন হইছে, f0 ডিফাইন হলে এবার LHL RHL দেখুন, আগে আমি আসেনি দেখুন। এবার f0 মাইনাস মানে LHL টা 0 মাইনাস আমার এনতে কি আইবো? -1 into sin 0 মাইনাস আমার এটা কি আইবো? 0 মাইনাস মানে -1 মাইনাস 0 1 মাইনাস 0 -0.1, that is 0.9, that is 0. 0 means pi/0 মানে ইনফিনিটির মধ্যে অ্যাপ্রোচ নিতেছে, তো ইট উইল বি অসিলেটরি। এই জায়গাটা অসিলেটরি হয়ে গেছে, তাহলে 0 তে এটা কন্টিনিউয়াস তো না। পাই বাই এটা তো লিমিট, এটা তো 0 মাইনাস 0 না। বক্স ফাংশন তো এক্স্যাক্টলি 0 দেয় বক্স ফাংশন 0 দাও, তাহলে কি তো হয়ে যাবে এটা 1/0? আমি বয়তারম নিলে ডাইরেক্ট না, বাট এটা তো অ্যাপ্রোচ। আচ্ছা তুমি এক্সটেন্ড অ্যাপ্রোচ করতেছে। আচ্ছা এক্সট্রা অ্যাপ্রোচ করতেছে, দেখো বক্সের থেকে ডাইরেক্ট 0 বাড়াইতেছে কইতেছো, তাহলে 5/0 আমি বয়তারতেছি না, তাহলে নট ডিফাইন্ড। ঠিক আছে, চলো তাহলেও চলবে, ঠিক আছে ঠিক আছে, নট ডিফাইন্ড, কারণ এনে অ্যাপ্রোচ নিলে এক্স্যাক্টলি 0 আয় পড়বো, তাই না? এক্স্যাক্টলি 0 হলে আমি এটা বয়তারতাম না, তাহলে তুই এটা এনে, তাহলে 0 তো এটা কন্টিনিউয়াস না। এটা অ্যানসারটা কি আসল এবার? -1 এ কিটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস কইছিল? হ্যাঁ, -1 টা তো ডোমেইনে নাই, মানে আমি এটা চিন্তাই করতাম না, ঠিক না? f of -1 এনে এক্সিস্টই করে না। দেখো আমি যদি অক্ষর এটার आंसर দিয়ে দিই, আমি যদি এটার आंसर দিয়ে দিই যে i মাইনাস a জায়গাতে এটা ডিসকন্টিনিউয়াস, তার মানে বোঝা যাবে ওই দুটো জায়গাতে কন্টিনিউয়াস, ঠিক আছে না? এটাই তো বোঝা যাবে না। তো 0 তে এটা কি হইতাছিল? কন্টিনিউয়াস হইতাছিল না, না? 0 তে হইতাছিল কন্টিনিউয়াস, মাত্র নন কন্টিনিউয়াস 0 তে ক্যারেক্টার হইতাছিল মানে স্যার এর কি আমরা তো এটা মানে আমরা তো ডট ডিফাইন আর দিতাম না, তো 0 মানে মাল্টিপ্লাই করে দিতাম না না, এটা তো -1 মাল্টিপ্লাই করলো কি থেকে? কোশ্চেনটা বললেন তাহলে এটার অ্যানসার কি 1 নিয়ে আসিল? হইতে পারো নি কোনো 1 টা নিয়ে আসিল। আমার কাছে দুইটা আছে, আমি চেক করে দিচ্ছি কন্টিনিউয়াসলি কমপ্লিট তো তাহলে অন এবার ক্লিয়ার হইছে তো? ক্লিয়ার হইছে না? 0টা তো বাদ, ঠিক আছে, -1 তো হের ডোমেইন এ কন্ট্রাকশন নিয়ে হতো না, কোশ্চেনটা বুঝো। এই চাইছে তোমারে কিতা কইছে কোথায় ডিসকন্টিনিউয়াস। -1 তো কন্টিনিউটি ডিসকন্টিনিউটি से बाहर है दुनिया से, কারণ -1 এর ডোমেইনই নাই। -1 আমি কন্টিনিউটি -1 তো বইতে পারতেছি না, না কন্টিনিউটি চেক করুম না ডিসকন্টিনিউটি চেক করুম, ওইটা ফাংশন ওইনে নাই আমার, বুঝতা শুনি না? এটা কন্টিনিউয়াস ওইনে নাই, মিসিং আর কি জায়গাটা, ফাংশন এই জায়গাটা মিসিং। তাইলে আমি কি কমু? এটা ডিসকন্টিনিউটি আমি কোননে কমু? এটা আছে all points except -1, কারণ -1 এটা ডিফাইন্ড না। কন্টিনিউয়াস তো কইতাছি না আমি, ডিসকন্টিনিউয়াস না মানে কি? না এবার অন কিছু আছে, যেমন আমি কই
যেমন log x আছে, যেমন log x আছে, তুমি x equal to -2 তে এটা কি থাকবে এটা? কন্টিনিউয়াস কইবা এটারে, ডিসকন্টিনিউয়াস কইবা, এটা ডিফাইন্ড না ওই পয়েন্টে। বুঝতেছ না আমার কথাটা? তাহলে এটা -2 তে, তাহলে আমি কি কমো, দি ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস এট নট ডিসকন্টিনিউয়াস এট -2। তার মানে এটা তো এটা না যে -2 তে কন্টিনিউয়াস, কারণ -2 ডিফাইনে নাই। এক বুঝতেছ না আমার কথাটা? কোশ্চেনে টুইস্ট আছে এই লেখাটা। আচ্ছা একটা ফাংশন ডিফাইন দেন আমরা দিই কন্টিনিউ, যেমন log x, যেমন চিন্তা করো log x, ভালো কোশ্চেন আছে। log x যেমন কি তা -2 এক্সিস্টই করতেছে না log x, বুঝতেছো তো? তাহলে -2 তে না এটা কন্টিনিউয়াস না। আমি যদি এনে ডিসকন্টিনিউয়াস কই যে -2 তে এটা ডিসকন্টিনিউয়াস না, এটার মানে এ না যে -2 তে কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস এড কইছে কোন আনে, ইন্টিজারে আছে -1 এ তো না এটা কন্টিনিউয়াস না এটা ডিসকন্টিনিউয়াস, বুঝতেছো নি? আর 0 তে এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে কি, ঠিক আছে নি? তাহলে 0 বাদ যেত না। আগেবারে বুঝতেছো নি জিনিসটা? একটু টিপিক্যাল আছিল। কোনটা লিখবা, কোন জায়গাটা লিখবা এটা? এবার অঙ্ক না, এবার তো থিওরাম আয় করতেছে, স্টোল সিজারো থিওরাম। আচ্ছা লেখলে লেখো, অঙ্কটি খুব ভালো ভালো অঙ্ক আছিল, এটা কি ফেলে দেবো? দিয়ে দাও। স্যার তুমি আগে কোশ্চেনের ভিতরে যে জিরোতে ফাইনাল তো তুমি কই দিছটা যেটা এটা কিন্তু আমি লিখে রাখছি, ঠিক আছে নি? থিওরামটা কিতা আছে দেখো, এরপরে কয়েকটা एग्जांपल्स আছে, 4-5টা एग्जांपल्स তো লইছি এটা লিখে। থিওরাম কি কইছে? কইছে লিমিটটা কোন সময় আমি অ্যাপ্লাই করব, যে সময় লিমিট আমার এমন স্ট্রাকচারে থাকবে, ঠিক আছে নি? এমন একটা স্ট্রাকচার আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an/bn, আর an/bn হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স তো বুঝো, মানে একটা পরে একটা সিরিজ, মানে মাঝখানে প্লাস প্লাস আইবে। সিকোয়েন্স মানে n এর ভ্যালু, তুমি যে সময় n এর ভ্যালু 1 বসাইবা, যেমন এটার মধ্যে n এর ভ্যালু 1 বসাইলে কিন্তু হইব 1/log 1 + 2, n এর ভ্যালু 2 বসাইলে 1 + 1/2 ডিভাইড বাই, মানে আলাদা আলাদা টার্ম আইব কমা দিয়া দিয়া দিয়া। সো দ্যাটস এ সিকোয়েন্স। উপরেরটা একটা সিকোয়েন্সে থাকতে লাগবে, নিচেরটা একটা সিকোয়েন্সে থাকতে লাগবে। নিচের সিকোয়েন্সটা পজিটিভ সিকোয়েন্স হতে লাগবে, আস্তে আস্তে ভ্যালু সব বাড়তে লাগবে, b0 b1 b2 b3 এটি বাড়তে লাগবে নিচেরটা, যে সময় ভ্যালু পাবে। দেখো লগের ভিতরে বসাইলে বাড়তেছে 1 2 3 4। আর n টেন্ডস টু ইনফিনিটি তে bn টেন্ডস টু ইনফিনিটি হতে লাগবে নিচেরটা, নিচের সিরিজটা, যে সময় log ইনফিনিটি ইজ ইনফিনিটি। যদি এমন হয় তখন কইছে তুমি এটা করতে, এটা না অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই তিনটা স্যাটিসফাই হলে এই থিওরামটা লাগবে। এরপরে যদি জেনারেলি সিরিজ বাই সিরিজ ইনফিনিটি হলে তোমার লাগবে, কারণ তোমার তো এটাই টিপিক্যাল, এতে আর টিপিক্যাল কি করবো, কারণ এটা ইটসেলফ টিপিক্যাল থিওরাম হয়েছে, সিলেবাসের বাইরে যেতে গেছি আমরা, ঠিক না? শর্টকাট লাগানোর লেগে। তখন কি কইছি, এটা বাদ দাও, অঙ্কটা ভুললে যাও গা, তখন তুমি এটা দেয়া করো। তখন আমি কোন অঙ্কটা করুম, এই অঙ্কটা করুম, ঠিক আছে নি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 - an/bn + 1 - bn করার পর এটার একটা অ্যানসার আইবো, তোমার লাগে আইবো। আরো ডিপে গেলে আয় না, না আইলে তখন এটা ফেল হয়ে যাবে, তখন কিন্তু তোমার লাগে হয়ে যাবে, ঠিক তো? দাঁড়াও আমি শেষ করলে, এটা আইছে তো, তাহলে অরিজিনালটার অ্যানসার ওইটাই, বুঝতে শুনি? অরিজিনাল লিমিটটা না করে আমি এই লিমিটটা করুম, এমন টাইপের কোশ্চেন আমি স্টোল সিজারও অ্যাপ্লাই করুম। স্টোল সিজারও কি কইছে, এটি সিকোয়েন্সে থাকতে লাগবে, উপরেরটা নিচেরটা, নিচেরটা আস্তে আস্তে বাড়তে লাগবে সিকোয়েন্স। n এর ভ্যালু 1 বলে একটা আইবো, n এর ভ্যালু 2 বলে আরেকটা আইবো, এমন টাইপের আর কি, n এর ফাংশন আর কি। উপরেরটা একটা n এর ফাংশন, নিচেরটা একটা n এর ফাংশন, n এর ভ্যালু বসাবে, একটা একটা করে आंसर আইবে। নিচের সিকোয়েন্সটা আস্তে আস্তে বাড়তে লাগবে n এর ভ্যালু বসাইলে, নিচেরটা n টেন্ডস টু ইনফিনিটি তে ইনফিনিটি হতে লাগবে। এই তিনটা হইলে তখন কইছে এই অঙ্ক না করে তুমি এই অঙ্ক করবে, ইনফিনিটি বসাইলে ইনফিনিটি হতে লাগবে। হ্যাঁ, এই কন্ডিশন এটি কন্ডিশন। ইফ একটা দুইটা তিনটা, যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই, তখন এই অঙ্ক না করে আমি করুম এই অঙ্ক। এটা করলে কি বহুত এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে, দেখালো না তুমি আগে থিওরাম। দেন ইফ এটা কে, দেন এটার आंसर ওকে। এই তিনটা হইলে আমি এটা কইরা দেব, যদি এটার आंसर কে আয় কিছু একটা, তাহলে অরিজিনাল आंसर। হ্যাঁ, এটা সলভ করে যেটা आंसर হইবো ওইটার आंसर এটাই হইবো, এটা আমরা কেন লিখছি? থিওরাম আর কি। অনেকটা প্রুফে তো কি লাভ নেই, বুঝছো? এটা মনে করে মানে কম্পেয়ার আইটেম অঙ্ক কোন সময় হইবো, ইনফিনিটি হইতে লাগবে আর n/n সিরিজ হইবো, বুঝছো তো?
এই এই শেষ নি এবার দেখো আমার কথাটা না এটা তো ওইদিকে আমি এক্সপেনশন এটা তো শর্টকাট লাগাইতেছি স্টোল সিজারে লাগাবো এক্সপেনশন কেরে লাগবো দেখো মনে উপরেরটা কি হইতেছে একটা উপরেরটা কিন্তু সিকোয়েন্স তুমি প্লাস প্লাস দিকটা সিরিজ মনে করো না n equal to 1 বলে এনে দাঁড়াই যাবো n equal to 2 বলে এনে দাঁড়াইবো কমা কমা দিয়ে it will continue n equal to 1 এর লেগে যদি লিখি এটা কি হইবো 1 by log 3 n equal to 2 লিখলে কি হইবো 1 plus 1 by 2 divided by log 5 n equal to 3 বলে কিটা লিখো 1 plus 1 হ্যাঁ হ্যাঁ আমি থিওরামটা দেখাইতেছি কেমনে অ্যাপ্লাই হইব তুমি বুঝবা কেমনে কিতা করবা বাদ দাও শর্টকাটটা দেখো যা করবা এটা ভুললা যাও হ্যাঁ এটা বুঝানোর লেগে যে এই থিওরামটা লাগবে না হ্যাঁ হ্যাঁ লাগাইতে গেলে এটা চেক করতে লাগবে মানে এটা একটা সিকোয়েন্সে আছে বুঝতে লাগবে এটা অ্যাকচুয়ালি হইবে উপরেরটা নিচেরটা যদি n এর সিরিজ হয় তুমি মোবাইলে দেখবে একটা একটা করে ভ্যালু আইতে থাকবে এখান থেকে বুঝলাম যে উপরে একটা সিরিজ আছে সিকোয়েন্স আছে সিরিজ না নিচেও একটা সিকোয়েন্স আছে নিচেরটা আস্তে আস্তে বাড়তেছে কন্টিনিউয়াস পজিটিভ ভ্যালু আর দে আর ইনক্রিজিং এটাই কইছে পজিটিভ হতে লাগবে দে আর ইনক্রিজিং আর যে সময় ইনফিনিটি হইব নিচেরটা ইনফিনিটি যাইতেছে তাহলে স্টোল সিজার ওর তিনটা কন্ডিশন স্যাটিসফাই করছে করলে হে কি কইছে কইছে আমি অরিজিনাল অঙ্কটা না করে কি করব উপরেরটা n+1 - n এটা n+1 পর্যন্ত সিরিজটা লিখলে কি হইব সিরিজ না সিকোয়েন্স n+1 পর্যন্ত কি হইব 1 by n+1 মাইনাস আবার এটা n পর্যন্ত লিখুন ঠিক আছে না এটাই তো a n+1 বলে দূর n বলে দূর ডিভাইডেড বাই log n+1 এবার বুঝদা শুনি মাইনাস log n+2 উপরে কি থাকবো 1 by n+1 1 by n+1 সব কেটে দেবো গা 1 by n into n+1 কেটে এখানেও তো 1 by n আছে না এটা তাহলে 1 by n+1 আর কি দেবো log n+3 log 1 plus 1 n+3 by n+2 এবার log এর তো ফর্মুলা জানা আছে আমার কিতা আছিল আরে কই হের গে না কইছে আমি কইছি না অন্য কিছু ব্যাং এ কইতে দে স্যার তুমি না কইছো লাগবে আমি কইছি না অন্য কিছু মুখের তে এই ঠিক আছে নি এই নি এটা কি লেখা ভাগ করলে এই তখনই আমি লিমিটের ফর্মুলা শেখানোর সময় কইছিলাম ফিল করো এটা এটা ইনফিনিটি এটা 0 এটা 0 ফর্মুলা হিসেবে আমি বারবার কইছিলাম ফর্মুলার সময় লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x x এটা 0 যাইতে লাগবে তুমি যাই লিমিট হবে তো এটা ইনফিনিটি বলে এটা 0 যাবে না এটা 0 যাবে না তো log 1 plus 0 by 0 আইছে না এটা কি হয়ে গেছে 1 তাহলে থাকতেছে কি তা আমার n+2 by n+1 এটা কি হয়ে গেছে হাইয়েস্ট বাই হাইয়েস্ট आंसर 1 বুঝতা শুনি স্মার্ট তো সারা আছে মানে বেশি জায়গা সব বেশি তাড়াতাড়ি তুলে নাও n equal to 1 x1 তারা দিয়ে এটার মধ্যে দেখো এটার মধ্যে অঙ্ক করণেরই কিছু অন্য পাইতেছি না আমরা কারণ xn প্লাস টা 1 টা কি এটা আগের xn এর লগে রিলিজ হইতেছে কেমন দেখো xn এর ডাইরেক্ট ভ্যালু নাই কিন্তু xn এর আগের n+1 এর লগে রিলেটেড n+1 এর আগেরটার লগে রিলেটেড ডাইরেক্ট xn এর কোনো এক্সপ্রেশন নাই যে তুমি বইতে পারবে এটা ছাড়া বিপদ লেগে যাবে এই অঙ্ক করতে গিয়ে স্টোল সিজারও ছাড়া xn+1 xn এর লগে রিলেটেড বুঝতা শুনি মানে স্টার্টিং ডে কই দিছে তো x2 কি হইব x2 =
3 प्लस n बाई 2/2 इंटू x 1 है ये ना तो 1 क्या क्यों आप क्या बोल रहे हैं? তুমি তো দাঁড়াও না আমি একটা কথা বলি আমি তো কোশ্চেন করছি তুমি ভুল আনছো প্রথমে দাঁড়াও ফাইনালি ইকুয়াল টু 4 লেখা ছাড়া ইকুয়াল টু 4 লেখা ছাড়া এই ফর্মুলা তুমি লাগাই ওই জিরো এক্সপ্রেস করে ট্রাই করবে নাকি তুমি দেখো হ্যাঁ এটা স্টোল সিজারটা হইব না আগে দেখ কালো এটা কেমন টাইপের হইতাছে জিনিসটা অব্র দেখছো ফর্মুলাটা सर x এর হলো দিজের পজিটিভ পার্টিশন ঠিক আছে না x এর প্লাস 1 উপরেরটা বারণটা দেখ লাভ না নিচেরটা উপরেরটা যাইছে তাও নিচেটা তো বাড়তাছে বাড়তাছে শুধু নিচেরটা বিএন না বাস আছে স্টোল সিজার অ্যাপ্লাই গেছে বুঝতাছো তো এটা দেখো এটা উপরেরটা একটা সিকোয়েন্স আছে নিচেরটা একটা সিকোয়েন্স আছে n equal to 1 বল এরপর n equal to 2 আমি কিতা কইছি কেমনে চেক করব n equal to 1 বল এটা কি হইতাছে log x1 by 1 n equal to 2 বইলে log x2 এমনে বয়া চেক করব আর কি ভাবতাছ না ঠিক না এরপরটা 3 বইল তাহলে নিচেরটা একটা সিকোয়েন্স হইতাছে सर দাঁড়াও আমরা করে বাস শেষে লাগাইলো তাহলে এবার তো x n plus 1 বাস লাগাও লাগাইলো হয়ে গেছে অ্যাপ্লাই করো না অ্যাপ্লাই করো নিচে n এর জায়গায় n+1 - n কেটে যাবে ওকে ডাইরেক্ট 1 থাকবে নিচে তো একদম ইজি আর আমরা বাই করতে কইছে 1 বাই n log x হ্যাঁ log x তার মানে log xn বাই n ঠিক আছে x1 দিছে আমরা xn plus 1 xn এর log n তুমি কইছো তখন n1 তুমি তুমি প্রথম হ্যাঁ n1 বলে কি দেব log x1 বাই 1 আর এদিকে কইব এদিকে দেখ কেমন লাভ এরপরটা log x2 বাই 2 log x3 বাই 3 এটা সিকোয়েন্স হইতেছে উপরে একটা আর নিচেও সিকোয়েন্স হইতেছে নিচে প্রথম 1 আর নিচেরটা বাড়তেছে ইনফিনিটি হলে ইনফিনিটি হইতেছে নিচেরটা এটা কই দিছে ইনফিনিটি এটা তো কইছে আর এমন এন্ড নিচেরটা আমার চেক করুন লাগে ইনফিনিটি ইনফিনিটি হইতাছে বাস বাস তাহলে চলছে যা এটা কেন দিছে এটা অক্ষণ তুমি বয় বাদের সময় লাগবে এক্সপ্রেশন বয় বা না চলছে যার ওটা লেখো না n equal to 1 বলে log x1 by 1 n equal to 2 তে log x2 by 2 তার মানে এটা বুঝতেছি একটা স্টোল সিজার যে অ্যাপ্লাই x n ডট মানে l আর x n ডট উইথ মাইনাস n minus 1 n minus 1 বেস আমি কিটা করুম স্টোল সিজার এটা মাইনাস log log x n xn বাই নিচেরটা n+1 মাইনাস n এই তো কাহিনী and then x n এর ডট তখন n 2 by n minus 1 হ্যাঁ তুমি এটা log এর মধ্যে ডিভাইড হইবো না আর ডিভাইড মানে কি এটা বা এটা এইটা এটার মধ্যে n ইনফিনিটি বলে অ্যানসার 3 বুঝছো নি কত হালকা হইতেছে না এটা কিন্তু অনেক চাপের কোশ্চেন হয়ে যাবে এসব কিছু আমি যে সব বম ওইটা কি হয়ে যাবে এবার নিচে হইতেছে 1 আমি লিমিটটা লিখতেছি না উপরে হইতেছে log xn+1 आंसर इज 0 xn কইলাম অক্ষণ 3 log 1 by ও log 1 কে রাখবো log 3 আইবো आंसर log 3 তাহলে কি দেবে এটা log এটা বাই এটা কিটা এটা বাই এটা ইজ এই এক্সপ্রেশনটা 3 প্লাস 2 বাই n ओ बाकी प्लस 1 बाय n स्क्वायर log 3 ইনফিনিটি বইলে সব এটা যাবো না শুধু log কিল্লা শুনতা শুন তোমার খাতাটা আমি নিব করে দেখছে তুমি আমারও তো সুন্দর করে লিখতে হবে ইনফিনিটি সুন্দর করে লাগানো আমি শব্দ রাখি এই যে এটা সিকোয়েন্স কিনা আমি চেক করে লিখে n equal to 1 তুমি মনে মনে হইলে অক্ষণ তো আর লাগবে না log x1 by 1 এফর্টটা तो log x1 n plus 1 by xn equals to तो আমরা দেওয়া এটা যেটাই থাক তুমি যেই মাত্র এটা দেখবা আর উপরে দেখবা একটা সিকোয়েন্স ফর্ম হতে আসলে দেখতে সিকোয়েন্স ফর্ম হয়েছে নিচেরটা বাড়তেছে নিচেরটা ইনফিনিটি যেতেছে বা সে স্টোল সিজার এসসি লেখছে अच्छा ঠিক আছে নি কিটা ফর্মুলা
নিচেরটা n+1 মাইনাস n, উপরেরটা log x n+1 মাইনাস log xn, নিচে হয়ে যাবে 1 আর ভিতরে হয়ে যাবে log x n+1 ও বাবা আর এটা ডিভাইড বাই এটা কি থাকে এক্সপ্রেশন না ইনফিনিটি দিলে এটি সব 0 জিরো রাইট এটা এটা এই আর দুই তিনটা আছে এটা এটা কিতা বুঝাই তো এটা বাই এটা কি তুই এক্সপ্রেশন দাইবো ওই নাটা বরাবর এটা কিন্তু 1 প্লাস এই 1 প্লাস টু পাওয়ার এক্সটেন্ড দিয়ে গেলে ডিভাইড হইব না ইনটু হ্যাঁ বলো তোমার লেখা এখন হয়ে গেছে ইনফিনিটি না সব 0 হয়ে যাবে ঠিক আছে শাসিনী তুমি তো লিখতে লিখতে পারবে বুঝছই তো আর দেখতে কি এই দুটো ট্রাই করো তো একটা ট্রাই করো আর একটা হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক থাকে আর এটা করো এই অঙ্কটি এটা সারা করতে গেলে মজা বাড়ি যাবো করতে এই অঙ্কটা দেখো কৃতিকা ইয়ে শ্রেয়সী কার খাতা আমি ফালাই দিব কিন্তু খাতাটা থেকে আনলে আরে এই অঙ্কটা করতে বিচার 3 নাম্বার আরে আমি কম করে করতেছি ভাই আমার ভাই 3 নাম্বারটা 3 নাম্বারটা আচ্ছা ঠিক আছে আমি করে দিই তোমরা কপি করো কথা কও কেবল স্যার আমি এটাই করতেছি কি কথা দাও না নন স্টপ কথা চলতেছে তো ঠিক আছে করতাম না এর লিগে করছি না করো তুমি করো কাটুন না করে কাটাকাটি কোন লাগবে দেখে তুমি করো এগুলো কেন করে এন দেখছি কেন এন করো। তুমি তো আমাকে মারবে না কিটা করতেছ আমি 2 মিনিট লাগবো আরে 2 মিনিট করতে হতো 3 মিনিট আমি কিন্তু আর দাঁড়াইতাম না সব হোমওয়ার্কে তোমরা চলো নেক্সট জায়গা লগ ওয়াই ধরে এটার নাম হয় সুন্দর করে এরপরে কি করব করো না পরে দেখো স্টোল সিজারও হয় কিনা হলে অ্যাপ্লাই করে দাও কইছে চেক করো না স্টোল সিজারও হয় কিনা হলে অ্যাপ্লাই করে দাও লগ নাও এগুলো ইনফিনিটি টু দি পাওয়ার 0 স্ট্রাকচার স্ট্রাকচারটা কিটা দেখতেছো না এটা ইনফিনিটি টু দি পাওয়ার 0 কিন্তু ইনফিনিটি টু দি পাওয়ার 0 স্ট্রাকচার লিমিটে তুমি যদি বো ইনফিনিটি টু দি পাওয়ার 0 এটা তো 7টা আনডিটারমিনেট ফর্মের মধ্যে এটা একটা ফর্ম স্ট্রাকচার অফ ইউ বিকাজ আমি স্ট্রাকচার থেকে ব্যালেন্স করে দিতাম লগ লিয়ে এই মাথার উপরে যেটি লগ লিয়ে না আমার লাগে না অপশন বুঝছ না না এটা এটি কথা নেই কোসে এমনি বলে কেমন কথা নেই আমি যদি 0 ইচ্ছে আমার লাগতেছে কোথায় না দেখতে হবে খাতা ইয়া ই টু দি পাওয়ার উপরে ই টু দি পাওয়ার 0 এটা লগ ওয়াই তো এমন টাইপের স্ট্রাকচার হইতাছে উপরেরটা একটা সিকোয়েন্সের মতো বাড়তাছে নিচেরটা তো কন্টিনিউয়াস ইনক্রিজিং হইতাছে কোশ্চেন এবার স্যার ঠিক আছে না এটা করো এটা আগে কেন করলাম আগেটার মতোই তো মানে কিন্তু এটা অ্যাসিড ব্যবহার করতেছি হ্যাঁ হ্যাঁ স্লট তো স্টোল সিজারও স্টোল সিজার স্টোল স্লট কেসরা বলি স্লট নিচে
স্টোলস সিজার Slotas. मला तर तू इथे इकडंच काय करायला काय करायला स्टोर स्टोर की करायला কে অ্যাপ্লাই করছো নি स्टोर কি তা কেমনে করতে হ্যাঁ কোন কনস্ট্যান্ট ইনফিনিট যায় ইনফিনিট ইনফিনিট না তবু এটা ইনফিনিট মানে গ্রোথটা কমে যায় গ্রোথটা কমে যায় না না স্যাচুরেটিং পয়েন্ট ইনফিনিটি ইটস গ্রোথ ডিক্লাইনস কেরে ডিক্লাইন কো কারণ যদি তুমি লগ টু বেস ধরো 64 দিলে আইবো ধরো 8 কত 64 কত 6 এ তো এরপর 128 দিলে 7 256 এ 8 তুমি ইনপুট দাও 64 তে 120 আউটপুট শুধু এক বাসে আরো যত যাবে 256 তে 512 বাসে তাহলে হাইটটা একদম কমতে থাকে তো তোমার মনে হবে যেটা কোন মানে লাগছে বাট যত আগে যাবে দেখবে লাগতো না একটু একটু করে বাড়তে থাকে ভাড়াটা অনেক কমে যায় বাট ইটস স্টিল ইন করো না হ্যাঁ লিমিট আছে লিমিট লিখতেছি না সবকিছু সামনে লিমিট আছে এটা কি লেখছি এটা ইনফিনিটি লেখছি এই লাইনটা ইনফিনিটি লেখা না না দোনো সাইডে লিমিট রাখো এই লিমিট এর মধ্যে লগের মধ্যে লিমিট ঢুকে আইতে পারে তো ঠিক না বা বাইরেও রাখতে পারো কোনো অসুবিধা নেই কি জানি n+1 তোমরা করতেছো নি না কি জানি করতেছো আমি বুঝতেছি না কৃতিকা सर n लॉग n के लिए सर n लॉग अच्छा ওইটা একবারে লিখকে না ভাঙ্গা লেখা করলে হইল না ভাঙ্গা মনে বেশি বিশ্রী করে লেছে তুমি কি করছো কি জানি আমি কি তবে ও তো এনে যখন কেটে দেবো গা এনে n+1 আইবো হ্যাঁ হ্যাঁ বুঝতেছি না আবার হ্যাঁ ফাইনাইট ভ্যালু है क्या लगेगा অকন কাটাকাটি এটা বা এটা log n+1 হয়ে যাবো গা হ্যাঁ আর ইহানতে হয়ে যাবো গা n কমন নিলে log n+1 বে তার একটা থাকবে log n+1 না এক্সট্রা হয়ে যাবো এটা log n+1 আর log n+1 কেটে যাবো নিচে তো 1 নিচে আর লিখি না আমি তাহলে উপরে হয়ে যাবো গা এটা বা এটা কি হয়ে যাবো গা তোমরা জানি কিতা করতেছো আমি বুঝতেছি না এত ভালো থিওরামটা দাঁড়া আমি লিখে লই ঠিক আছে না এই এমন টাইপের স্ট্রাকচার আইতেছে ঠিক নেই এমন টাইপের স্ট্রাকচার আইবো আলটিমেটলি দেখো কি কথা কই আমি যদি বুঝতেছি না কি জানি কইতাছি এটা কাটতে যাইবো গা তাহলে থাকবো শুধু এটাতে কি হইতেছে তাহলে কিছু একটা ভুল হয়েছে না দেখতে n+1 ফ্যাক্টরিয়াল বা n ফ্যাক্টরিয়াল কেটে দেবো কেন হ্যাঁ কও সেকেন্ড লাস্টটা বলে ব্যাপার আমি দেখতে লই কারণ আমার তো এনে এক কিছু একটা বললো सर बोलने के ও তো এটা হয়ে যাবো কুশল এমনই গো কুশল এটা হচ্ছে log y তাহলে y কত হবে e টু দি পাওয়ার -1 এটা ঠিক আছে दाঁড়াও হইছে নি লাস্টটা বুঝছি কি তো বুঝলা n+1 n+1 -n
এটা এটার লগে লয়ে ফেললাম ডিভাইড। হ্যাঁ, ওখানে একটা factorial আছে না? তো n plus 1 ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল কত n plus 1 না? আর এখানতে n log n plus 1 আর n log n এর একসাথে করলাম, আর একটা 1 log n plus 1 টা সাইডে রেখে দিলাম। এটা n ইনটু এত, একটা 1 ইনটু এত, n ইনটু এটার লগে n কমন নিলাম, তাহলে log ডিভাইড হয়ে যাবে মাইনাস, এটা কেটে গেছে। এরপরে ফাইনালি শেপ এমন আছে, এরপরে এমন আছে। এটা হোমওয়ার্ক, হ্যাঁ এটা বাড়িতে করবা। কোশ্চেনটা তুলে রাখো, এই তুলো কোশ্চেনটা তাড়াতাড়ি, আগে এদিকে তুলো, আমি দেখাইতেছি এদিকে, তুমি এটা তুলো, আমি দেখাইতেছি কি তুইছে খুব। 1 plus 1 by এটা অব্র the limit n tends to infinity, log 1 plus 0 by 0 1, this is log y, y is e to the power minus। Sure, তোমাদের দেখতেছি। যদি পিওআইকিউ করানোর সময় এই কোশ্চেন আইছে আর ফাঁসছো না আর কি, দেখো আর কি, তখন আমি এই যে কথা কইতাছো অব্র তোমার স্পেশালি, তুমি যে পরিমাণে কথা কইতাছো, আর যদি স্টল সিজার ওখানে একটা আইছে তুমি পারছো না আর কি, দেখো তোমার একদিন আমার একদিন অ্যাডভান্স একটু আপার একটু লেভেল আপ না, না বোঝাবো না, বাড়িতে করে না। n plus 1 minus n, তো এবার সাইডে সাইডে পুরো ডিভাইড করতে নরমাল অ্যালজেব্রা, কমন এটা নরমাল অ্যালজেব্রা, এটা কিছু না। হোমওয়ার্কটা লিখেছো তুমি? তোমার এই অবস্থা কেন? এমন দিন হয়েছে কেন? আমি ভুল খাতে এসেছি, এমন করে বেটা তুমি আমার সাথে এমনি তুমি বলেছিলে আমার সাথে কথা বলবে, কেস করবে কেসটা আমার এমনি দু তিন চলছে দাঁড়িয়ে স্যার সিরিয়াস স্যার, এটা দিদি স্যার বাইরে দিদি। ইস তো তুমি কিতনে ডিফারেন্ট শর্টকাট, ঠিক না? লিমিট কন্টিনিউটিতে পারিছি। এবার লিনিয়ার বাই লিনিয়ার ফাংশন এমন খুব ইম্পর্টেন্ট আছিল। লিনিয়ার বাই লিনিয়ার কিসের লাগে ইম্পর্টেন্ট আছিল? হাইস্ট কপ বা হাইস্ট কপ, এটা কিসে আছিল? ওই লিমিটে, লিমিট ইনফিনিটিতে ইট ওয়াজ হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট ফর। আরেকটা ফর্মুলা আছিল, এটা কি আছিল? ডিভাইড করে রেঞ্জের লেগা, ডিভাইড করে রেঞ্জের লেগা r মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, ইট ওয়াজ দ্য রেঞ্জ অফ লিনিয়ার বাই লিনিয়ার। নেক্সট দিন আমরা এটা গ্রাফও দেখব লিনিয়ার বাই লিনিয়ার। আজকে থাক, আজকে আমার এমন টাইপের লিনিয়ার বাই লিনিয়ারের এই কয়েকটা শর্টকাট আছে, এর লাগে লিনিয়ার বাই লিনিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। n টেন্ডস টু ইনফিনিটি, এটা শুধু লিনিয়ার বাই লিনিয়ার না, এটা পলি বাই পলি হলে হয়ে যায়, হ্যাঁ। এটা হচ্ছে হাইয়েস্ট কপ, যদি তোমরা বলে রিলেশন থাকে ডিগ্রি না হলেও সেম, যেটা সেম থাকবে ওইটা, নাহলে জিরো হয়ে যাবে বা ইনফিনিটি হয়ে যাবে। আর লিমিট না, আরেকটা ছিল রেঞ্জ, ওই রেঞ্জ অফ লিনিয়ার বাই লিনিয়ার, আমরা হাইস্ট কপ বাই আর ডিনোমিনেটর ডিগ্রি বড় হলে ইনফিনিটি হবে। ঠিক আছে নি? এটাও লিনিয়ারের যদি রেঞ্জ হতো, এটা রেঞ্জ ছিল r মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, মানে কোএফিশিয়েন্ট লিনিয়ারে তো হাইয়েস্ট কপ 1 ই। ধরো এটা যদি রেঞ্জ বার করতে, তাহলে অ্যানসার কি হবে? রিয়েল মাইনাস এটা বাই এটা, x এর যেটা কোএফিশিয়েন্ট উপরে নিচে, ঠিক আছে না? এটা যেটা বাদ দাও, এটা ঠিক আছে পার্ট। এখন এই কোশ্চেনটা আমি কমপ্লিট করছিলাম না, এটার সাথে এটা কার? আমারটা নেই। মনে করে এটা তো বার করতে গেছে f মানে f অফ এরকম ভাবে আর কি, ডট 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 √5, এটা আপ টু 61 টাইমস। এটা কিন্তু পিওআইকিউর কোশ্চেন, ঠিক না? 61 টাইমস obviously আমরা 61 টাইমস তো বাদ দাও, এটা বাদ দাও, কি তা হইছে নি? কোন জায়গাটা, 61 টাইম কোন জায়গাটা গো? পলি বাই পলি হইলো হবে, এটা ইনফিনিটি লিমিটটা মানে পাওয়ার সেন্টার সেম না থাকলেও চলে, তাহলে ইনফিনিটি হয়ে যাবে। ধরো এটা x স্কয়ার বাই x কিউব আছে, তো আমি 3 না হাইয়েস্ট, তো 3 এ খুঁজুম, উপরে কত 0 নিচে কত 1, তাহলে কত? এটা आंसर 0 হয়ে যাবে উপরে, তাহলে ইনফিনিটি x কিউব বাই হাইয়েস্ট কত? এটা 3, তাহলে উপরে কত 1 নিচে কত 0, তাহলে ইনফিনিটি। ঠিক আছে নি? পুরাটা এক্সপ্রেশনের হাইয়েস্ট কপ ধরবা, এটা উপরে খুঁজবা নিচে খুঁজবা। স্যার 61
হ্যাঁ এরকম এফ এর ভিতরে এফ 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 করে 61 টাইমস রিপিট করছে কোয়েটার ভিতরে √5 দিলে কি আইবো অ্যানসার এমন টাইপের কোশ্চেন হ্যাঁ কোশ্চেন জিজ্ঞেস করছে এটা তো অবভিয়াসলি এই ভ্যালুটি একটু ইজি আছিল ফাংশনের ভিতরে এফ অফ এফ অফ এফ অফ এফ অফ এক্স আর কি কোয়েটা এটার ভিতরে √5 অবভিয়াসলি এটা এমন ভাবে হতো না আমার কথাটা শুনুন কি তো দাঁড়াইতো এটা কয়েকবার বয়ালে দেখবা সেম জিনিসটা রিপিট হইতেছে একটা জায়গার পরে বাট এটাও বার করতে একটু সময় লাগে হয়তো ভাই ভ্যালুটি একটু ইজি থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে ভ্যালুটি ইচ্ছা করে একটু টাফ হলে হয়েছে যাতে শর্টকাটটার ইম্পর্টেন্সটা বেড়ে যায় আর কি এরকম ভাবে ভ্যালুটি নেওয়া হয়েছে আর এই ভ্যালুটি দেখে কিছু মনে পড়েনি এটি কারো কিছু মনে পড়েনি √5 - 1 10 মাইনাস আমি কি জানি দেখ কসে কারোর কিছু মনে পড়েনি এটা দেখে হ্যাঁ 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 কিতা কিতা এটা হ্যাঁ হ্যাঁ 18 10 না sin 10 √5 - 1/4 হইছে sin 18 আর √10 - √5/4 আসিল 36 sin 36 আর নিচে এটি প্লাস হয়ে যায়গা ঠিক নেই যেমন এটা হয়ে যাবো 4 cos 36 এটা হইব 4 sin square 36 আচ্ছা যাই হোক এটা পরে আইব তাহলে এটা করতে গিয়া এরকম ভাবে করতে গেলে একটু শর্ট লম্বা জায়গা তুমি দেখো এটার একটা মজাদার জিনিস দেখবে অক্ষর ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন ধরো এমন টাইপের একটা জেনারেল আমি পলিনোমিয়াল লয়ে নিলাম cx + d এই জায়গাটা আমি মুছে লাই এই জায়গাটা তো জাস্ট লিনিয়ারের অন্য কম্বিনেশন আমি দেখাইছি ঠিক না এবার তুমি দেখো আমি দুইবার এটার মধ্যে বয়া তোমারে দেখাই একটা ফিল পাইবা যে কি হইতাছে দেখবা এটি সবসময় শুধু লিনিয়ার বাই লিনিয়ারের ফাংশনের ক্ষেত্রে রিপিট হতে গেলে ঠিক না মনে করো আমি দুইবার নিলাম f of x তাহলে কি হবে এটা a into ax plus b by cx plus d plus b c into ax plus b by cx plus d plus d is equal to তাহলে কি হয়ে যাবে আমি যে সময় খুলুম ডাইরেক্ট লিখতাম নি a square plus bc into x দেখতাছেন এই চোখে পড়তাছেন a square plus bc into x টা চোখে পড়ছে না উপরে প্লাস আছে প্লাস হইব ab প্লাস db চোখে পড়ছে না জায়গাটি যে সময় আমি এলসিএম করুম তো এই x স্কয়ারের কোএফিসিয়েন্ট a স্কয়ার আর এদিকে তে bc তো a স্কয়ার প্লাস bcx আর কনস্ট্যান্ট এনে ab আর এনতে db ঠিক আছে তো আর নিচে এটা তো নিচে কাটতে যাবে ওখানে নিচে এলসিএম লিখতেছেন এদিকে x এর কোএফিসিয়েন্ট কত হইব ac প্লাস dc ac plus dcx plus bc plus d square ঠিক আছে নি এর দূর পর্যন্ত ঠিক আছে এটা এখানে কনসেন্ট্রেট করো এর দূর পর্যন্ত বুঝছো তো ঠিক আছে নি এবার আমি তোমার এমন একটা জিনিস কইলাম যে অক্ষণ আইতেছে তো দেখাইতেছি এবার আমি বললাম যে তুমি এমন একটা ম্যাট্রিক্স লো ঠিক আছে আর এটার সাথে x * 1 একটা ম্যাট্রিক্স গুণ করো দেখো সে কি আগে স্ট্রাকচারটা ax + b স্ট্রাকচারটা কি আইবো ax + b আর cx + d আর এখানে কি করছে এখানে শুধু মাঝখানে একটা ডিভাইড দিয়ে দিছে ম্যাট্রিক্সটা তৈরি করলে একটা ডিভাইড দিয়ে দিছে ফাংশনটা এমন ভাবে লেখা হইছে এটা যে সময় গুণ করছি তখন আমার এটা আইছে ঠিক আছে নি ফাংশনটা এটা দিছে ঠিক তো এর পর্যন্ত ঠিক আছে চলো এবার ধরো এটা a ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটি বুঝবো এবার আমি মনে করো আমি a স্কয়ারটা বার করলাম তাহলে কি আইবো এই a স্কয়ারটা করো তো কি আইতেছে a স্কয়ার প্লাস bc ab প্লাস bd ac প্লাস dc কিছু দেখতাছো নি হ্যাঁ দেখতেছি ওই তিনটা তাহলে বুঝাইতে পারতাছি না আমি কিটা তার মানে এটারে আমি কি লিখতাছি এটা যদি a * x হয় অরিজিনাল ফাংশনটা যদি a * x হয় এটা কি আছিল a * x a * x এটার মনে করে x শুধু মাঝখানে একটা ডিভাইড দিয়ে দিছিল
তাহলে এটা কিটা এটা হচ্ছে a স্কয়ার ইনটু x যতটা শুধু মাঝখানেটা ডিভাইড দিয়ে দাও বাস শেষ যতটা অ্যাপ আছে এর পাওয়ার আছে পাতো বুঝতেছো নি কি মজাদার এটা কি মানে এটা থিওরাম হ্যাঁ 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 এটা শুধু লিনিয়ার বাই লিনিয়ার না কোনো প্রুফ আছে প্রুফ নাই তুমি করলে মানে হইবে এটা আর কি কারণ এটা গুণটি এমন ভাবে হইতেছে আমরা কেমনে একটা লিনিয়ার ফাংশনের ম্যাট্রিক্সের লগে তুমি ম্যাট্রিক্সের লগে না তুমি এমনি রাইখা করলে এটি গুণটি এমন ভাবে হইতেছে একটা লগে একটা যেটা ম্যাট্রিক্সের গুণের লগে মিলে যাইতেছে বুঝতেছো না আমার কথা এই কেসে না এটা সব শুধু লিনিয়ার বাই লিনিয়ার শুধু লিনিয়ার বাই লিনিয়ার হ্যাঁ তাহলে এটার লাগেই শর্টকাট মনে রাখতে লাগবে আর কি তাহলে কি হয় মানে যতটা টাইম তাহলে বুঝতেছো তাহলে কি হইব 6 হ্যাঁ অত টাইমস হয়ে যাবে তাহলে a টু দি পাওয়ার 61 হয়ে যাবে তার মানে এটা নাথিং বাট এটা কি হইতাছে a টু দি পাওয়ার 61 ইনটু x কইরা যেটা আইবো মাঝখানে ডিরেক্টটা ডেটা ম্যাট্রিক্স আইবো এটা মাঝখানে ডিভাইড করে দিলে এল গেট দ্য আনসার এটা কেমনে 3 আমি তো লিনিয়ারে বললাম লিনিয়ার মতো তো এবিসিডি ছাড়া আর কিছু আইতো না ঠিক আছে তো আইবো কোন ঠিক আছে দুইবার এফ করলে স্কয়ার হইতেছে এই দুইবার এফ করলাম ইট ইজ স্কয়ার তিনবার করো a কিউব আইবো চারবার করবো এত কিউব আইবো এটা তো একটা ভ্যালু এটা তো ম্যাট্রিক্স সলভ করে মাল্টি লিখে ও কইরা আনতেই তো এটাই তো করুম তো অন্য গেছে না তো ঠিক আছে নি তার মানে a টু দি পাওয়ার 60 এবার আমি a তে কনসেন্ট্রেট করি আমারে যেটা দিছে ঠিক নি আমার a কি দিয়ে দিছে obviously আমি এটা বুঝতাছি যে এতবার তো আমি করতাম না তাহলে এর পাওয়ার জানতে গেলে সবচেয়ে বেস্ট হয় আমি আইগেন ভ্যালুর কাছে যাইগা ঠিক নি আইগেন ভ্যালু মনে আসিল নি আইগেন ভ্যালু যে পলিনোমিয়াল রে স্যাটিসফাই করে ম্যাট্রিক্সও ওই পলিনোমিয়াল রে স্যাটিসফাই করবে কেলা কইছিল কিল ল্যামডা থিওরেম ল্যামডা ল্যামডা কিল হ্যামিল্টন থিওরেম কি এর ম্যাট্রিক্সে আসলে আমি করাইছি ও কিল হ্যামিল্টন থিওরেম কিল হ্যামিল্টন থিওরেম কিল হ্যামিল্টন হ্যাঁ কিল হ্যামিল্টন থিওরেম তে আছে ল্যামডার ভ্যালুটি আই ওটি দেখো আইগেন ভ্যালু a minus lambda I determinant equal to 0 oh shit ha এলিমেন্ট অফ বিচ ইকুয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে অক্ষণ করব তো দেখে লাগবে ও আমি এক্সপ্রেস অক্ষণ করব তো আমি ঠিক নি তো কিল হ্যামিল্টন থিওরেমের তে যে আইগেন ভ্যালুটা আইবো আইগেন ভ্যালুর যে পলিনোমিয়াল রে স্যাটিসফাই করে অরিজিনাল ম্যাট্রিক্স ওইটারে স্যাটিসফাই এটা কইছিল কিল হ্যামিল্টন থিওরেম ঠিক নি এবার যদি ধরো আইগেন ভ্যালু কিছু একটা পাইলাম আমি এটার উপরে দেখলাম 10 টাইমস করলে কিছু একটা জিনিস আয় করতেছে রিপিট তার মানে a টু দি পাওয়ার before the eigenvalue means is I will elaborate those details কিল হ্যামিল্টন থিওরেম না sir আমি তো eigenvalue টু কন্টেক্সট পেয়েছি না তো তোমরা কোন যেটা বুঝাবে এটা তো আমার বুঝবা দেখো এদিকে কনসেন্ট্রেট করো তাহলে বুঝবা আর কোনো চিন্তাই করবে না ঠিক নেই এই হইছে আমার a আইগেন ভ্যালুর লাগি আমি সব সময় a মাইনাস ল্যামডা i এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করে দিই ঠিক আছে নি হোয়াট ইজ এটা eigenvalue এটা 0 করলে ল্যামডার একটা এক্সপ্রেশন আইবো when the will lambda এটা করলে কইবা বলে স্যার এটা ভুল হইছে √5 দেন বুঝি তো স্যার আমি না এই কইছে √5 টা +1 নি কোশ্চেন দিয়েছে তুমি a মাইনাস ল্যামডা i 0 এটা সব খুলুম ল্যামডার একটা এক্সপ্রেশন হবে এটা সলভ করলে ল্যামডার যে ভ্যালুটি আই ওটা কো আইগেন ভ্যালুস বুঝা গেছে নি তাহলে এটা অ্যাকচুয়ালি কিছু না ডায়াগোনাল তে ল্যামডা মাইনাস হয়ে যায় डिटरमिनेंट ऑफ a minus lambda ना डिटरमिनेंट क्या था बस এটা ইকুয়াল টু 0 वगैरह तो करो ना এটা করলে विद डिटेल बोल वगैरह तो करो ना मल्टीप्लाई डायरेक्ट लिख ले আমি निश्चय सर এটা লিখলে তোমার আয়ে मास्टर ने शुरू এটা এমন বুঝাইতেছি এটা ইকুয়াল টু স্কয়ার কিটা रेडी ঠিক আছে এর দূর পর্যন্ত আইছে তো এবার দেখো এটা তো এমনি বুঝাইতেছিল এমনি আইলো এটা ইনটু এটা বেরিয়ে দিয়ে গেছে এটার আমি কি লিখতে পারি √5 + 1/4 রুট
cos দেখো 1836 এর টেবিলটা মনে আসলো, এটা আসলে 1836, এখানে আসলো sin, এখানে আসলো cos, এটা আসলো √5 -1/4, এটা আসলো √5 +1/4, ঠিক না? তাহলে এটা কি লেখন যায় 4 cos 36, ঠিক আছে? আর এটাতে কি লেখন যায়, এটা আসলো √10 - 2√5/4, আর এটা আসলো 10 + 2√5, এটা কি তুই হ্যাঁ কো very honestly we are all are blank. See, blank করো একবার শেষ করো। এটা হচ্ছে 1836 এর টেবিলটা ট্রিগোনোমেট্রি, আর কিচ্ছু নাই এটা। না এটা বুঝতে দিছি এটা টেবিলটা হলো কি এটা মিশে গেছে আর কি। হ্যাঁ, অন ঠিক আছে নি, অনেক একটু নিশ্চয় কিছু হয়ে গেছে টেবিলটা আলাদা লিখতাম। টেবিলটা দেখবা না টেবিলটা তুমি সরাসরি বোঝা দিবা কথা বুঝাও। আবার ইস স্যার এটা তো প্রপারলি নিতে হবে এখানে। হ্যাঁ একটু স্মার্ট হও স্যার। খালি স্মার্ট বোর্ড কে দিয়ে সিমিলে স্মার্ট হও স্যার, কাজ স্মার্ট বোর্ড ইউজ করো। অঙ্কে স্যার স্মার্ট আছে। √5 - 1/4, অঙ্ক স্যার স্মার্ট। √5 + 1। স্যার এখন টেকনোলজি ভালো আছে স্যার। আমরা আমার আচ্ছা এদিকে অঙ্ক স্যার স্মার্ট। স্যার স্মার্ট। সরি ঠিক আছে, বুঝছো নি এটা? এই আসলে আমার, এবার দেখো তাহলে √5 + 1 এর জায়গায় কি লিখতে পারো 4 cos 36 লিখতাছি তো, 4 cos 36, ঠিক আছে নি? আর এটার মধ্যে আমরা কি লিখতেছি, এটার স্কয়ার কি তো হইতেছে, এটা কি 16 হয়ে যাবে, ঠিক আছে নি? এটা হয়ে যাবে 16, কারণ এটার জায়গায় লিখতেছি এটা হইছে sin 36, তাহলে এটা কি হয়ে যাবে 10 - √4 sin 36 এর স্কয়ার। ইন তো ভ্যালু এনে বয়াইতেছে আর কি, তাহলে ট্রিগোনোমেট্রিতে নিলে এটা সুন্দর হয়ে যাবে, কারণ এটা √5 10 √5 এটা তো দিছে ট্রিগোনোমেট্রি ইউজ করার লাগে টেবিলটা। সিস্তিটা আইবো তাহলে আমরা বুঝাবো কি লাগে এই ভ্যালুটি তোমার কি ট্রিগোনোমেট্রিতে মনে হতো না যে এটা ট্রিগোনোমেট্রিতে আইছে, তাহলে তো কিছু করার নাই, এটা তো মনে হতে হবে। এটা ট্রিগোনোমেট্রি তোমার আইতেই লাগবে, ট্রিগোনোমেট্রি 15 18 টেবিল ডিভাইড বাই 4 আসো তো, এটা ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু cos 36, তাহলে এটা কত হবে 4 cos 36 হয়ে যাবে, এটা ইকুয়াল টু sin 36, তাহলে কি 4 sin 36 হয়ে যাবে, স্কয়ার আছে। अब ठीक है, এবার 4 cos 36 minus lambda is equal to কত হয়ে যাবে -4 sin 36 আয়োটা মাইনাস আছে কিন্তু ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যেতেছে 4 6 36 হইছে না এটা এদুর পর্যন্ত দেখছো নি 4 6 36 cos plus iota sin 4 6 46 okay 4 6 36 একটু জোক মারছে আজকে অ্যালাউড আজকে হেল লেগা এই বেশি কথা কইতেছ তো আজ এই যা ইচ্ছা তা কইতে পারে ঠিক আছে নি এদুর পর্যন্ত ঠিক আছে নি দেখো এটা শুধু এই অঙ্কে না যে কোনো ম্যাট্রিক্সের যদি দেখো টু দি পাওয়ার অনেক বেশি যাইতে লাগে আমরা আইগেন ভ্যালু দিয়ে গেলে অনেক সময় লাভ হয়ে যায় যদি √5 √3 না থাকে তাইলে তো হইতো না ট্রিগোনোমেট্রি কিছু থাকবো নাইলে অন্য কিছু হইব ঠিক নেই এই অঙ্কটা দেখাইতেছি তুমি আরো অঙ্ক শুধু পেলে অ্যাপ্লাই করে দিবা এটা ম্যাট্রিক্সের পাওয়ারটা নিতে লাগবে ও তুমি পড়লে না বুঝদা তুমি তো কোনো ফিল্ডা পাইতেছো না লাস্ট পর্যন্ত দেখতেছো না তো মাঝখানে অনেক কিছু লাগিয়ে আছে যেটি বললে ট্রিগোনোমেট্রি লাগতেছে কমপ্লেক্স নাম্বার লাগতেছে মিক্স তো এটা অনেক ওই 636 মেন্সের 3 ঘন্টার পেপার আমি যেটা করতে বই হ্যাঁ আর এটা নাইলে কেমনে তুমি যদি 5 বার গুণ করো এটা 5 বারে গিয়ে রিপিট হইবে 36 এর 5 গুণ 180 5 বার এফ বলে তুমি এমনি পাগল হয়ে যাবে এই অঙ্কে ছেড়ে দিয়ে পড়বা ওই যে বাদ দাও এটা লিংক দিতেছে হ্যাঁ তাহলে এটাই করতে লাগবে মানে এটাও লিখতে দিতেছে এটা লিংক দিও তো না এটা তো তুমি জানো না দেখে আমার অনেক অগ্রম বগ্রম কইতে লাগতেছে ল্যামডা ইজ বাইস এখন তুমি আইগেন ভ্যালু ইউজ করছো আচ্ছা স্যার ল্যামডার ওটাকে আইগেন ভ্যালু হ্যাঁ ল্যামডার ভ্যালু দিতেই কয় আইগেন ভ্যালু এবার ঠিক আছে এবার আমি দেখি এটা কোন সময় গিয়ে এটা একটা সুন্দর ভ্যালু দিব
36 এর কত টাইমস করলে 180 হয়? 5 টাইমস। তাহলে এটা যদি 5 টাইমস নিই তাহলে কত হয়ে যাবে এটা? 4 to the power 5 6 180. And what is 6 180? Is nothing but 4 to the power 5. এবার যেটা ল্যামডা যারে স্যাটিসফাই করে কিলোমিটার কইছে এও এটারে স্যাটিসফাই করবে। তার মানে a to the power 5 is equal to 4 to the power 5 মানে a is equal to 4 সরি ঠিক আছে? এদুর পর্যন্ত আইছে আমার কতদূর লাগে 61 না কত আছিল 61 টাইম তাহলে আরো 12 61 এগুলো করতে পারছি 61 হ্যাঁ না পুরো না 12 I get পুরো মতো স্যার আই বইতে লাগবো না ম্যাট্রিক্স বইছে না তাহলে আই হয়ে যায় না এই করলাম না এই সাইডে ম্যাট্রিক্স না এই সাইডে ম্যাট্রিক্স বানাতে লাগে পলিনোমিয়ালে যে সময় ম্যাট্রিক্স বইবা সবটি কনস্ট্যান্টের লগে আই আইতে লাগে তাহলে ম্যাট্রিক্স হতো না আরেকটা পুরো না কি লাগে পরে আইবো আর কি যে 60 হইছে এটা কত দূর হইছে a to the power 60 60 একটু মান তো বাই করতে গেছে আপনি হ্যাঁ 61 না তাহলে কত হইব এই আছে স্যার ল্যামডা থেকে তুমি আই থেকে বর্তমানে করলা ল্যামডা এটাই কিলোমিটার কইছে ল্যামডার জায়গা এ বয়জন যাইব ইস এত ইনস্ট্রুমেন্টে কি দিছো কে একবার কিলোমিটার এটাই কইছে ল্যামডার জায়গাতে এ বসানো যায় এর আগে প্রোডাক্ট এর আগে সারে কিলোমিটার কইছে এটারে কয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এটা সলভ কইরা যে ল্যামডার এক্সপ্রেশন আয়ে ওকে এই ল্যামডার এক্সপ্রেশনে এই বয়লে স্যাটিসফাই করব কিলোমিটারে কইছে আচ্ছা ঠিক আছে ও এই যে এটা তো 5 পি এর মতো বলছো চলো 36 এর কত গুণ করলে 180 হইব আর কি। কারণ 180 করলে এটা তখন তো কমপ্লেক্সটা যাবো রিয়েল নাম্বার হয়ে যাবো 6 180 মিন্স ইট উইল কাম অ্যাঙ্গেল পার্ট লেখা করো বুঝি থ্যাংক ইউ স্যার ডিমরভি থিওরাম বা ইউলার্স ও কয়টা হ্যাঁ বুঝি ইউলার্স ই টু দি পাওয়ার e টু দি পাওয়ার আইওটা থিটা এটা e টু দি পাওয়ার আইওটা 36 ও লিখতে পারি তো এটার উপরে 5 টাইমস করলে e টু দি পাওয়ার আইওটা 180 হয়ে যাবে which will give you a real number ঠিক আছে নি মানে তখন আইওটাটি যাবে শুধু 4 টু দি পাওয়ার 5 থাকবে যেটা সুন্দর হয়ে যাবে গাম তাহলে আলটিমেটলি e টু দি পাওয়ার 61 কি আছে আমার এটা 4 টু দি পাওয়ার 62 এ আইছে নি এটা কোন জায়গাতে জানি আসিলাম আমি বাহ এইটা ইয়া না হ্যালো রেকর্ডিং করো হ্যাঁ তাই দিলি লেখা না এটা তো পজিটিভ স্যার এই হলো তো আমরা এটা মাথা 4 আই না এই হলো 4 আই কি লাগে 4 আইবো এটা ম্যাট্রিক্স তো 4 ইন হ্যাঁ আই 4 টু দি পাওয়ার 5 আই আর এর ভ্যালু বাড়বে কেমনে ম্যাট্রিক্সে কি 1/5 করন যায় এটা কি 5th রুট করন যায় এদের মধ্যে ঠিক আছে নি এটা অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু মানে গেছে আর কি মাথার তেল লেগে নাই আর কি তাহলে এটা কি হইতেছে আমার কি লাগতেছিল a টু দি পাওয়ার 61 ম্যাট্রিক্স একটু উইক a টু দি পাওয়ার a to the power 61 into x a to the power 61 রে আমি কি লিখতেছি 4 to the power 60 into a into x ঠিক আছে নি তাহলে এটা কেমন হইব কিছু একটা এমন আইবো 4 to the power 60 তো থাকবো ঠিক আছে নি 4 to the power 60 আর a কিটা a তো যেটা আছে এটাই x করতে what is x এ তো এটাই x কিটা ওইটা তাইলে তো এটা ফাংশনটা ক্রিয়েট হয়েছিল ঠিক আছে নি তাহলে 4 টু দি পাওয়ার 16 ইনটু a যেটাই আছিল এটাই তো কি আছিল a √5 প্লাস 1 মাইনাস 1 স্যার এটা কি শর্টকাট হ্যাঁ লংকাটটা কি তাহলে কলেজে করায় এটা তো শর্টকাট না স্যার তুমি এটা বুঝতাছো নি 4 টু দি পাওয়ার 60 যেটা এটা যে কাটতে যাবো আমি এটা কেমনে বুঝাতে আমি এটাই চিন্তা করতেছি ওই দিকে 4 টু দি পাওয়ার √5 প্লাস 1 আর এটা মাইনাস 1 এটা মনে কর প্রথম কলামটা লগে কারণ ম্যাট্রিক্সে 4 টু দি পাওয়ার 60 মাল্টিপ্লাই হয় মানে সবটি এলিমেন্টের লগে মাল্টিপ্লাই হয় তো কলাম 1 এর লগে মাল্টিপ্লাই হইব কলাম 2 এর লগে মাল্টিপ্লাই হইব ঠিক আছে নি এই তো তাহলে কি দাও ফাইনালি ফাংশনটা কেমন হয় নিচে একটা ডিভাইড করে দাও লাগে কাটটা জায়গা তাহলে
কিতা আইছে আলটিমেটলি অরিজিনাল ফাংশনটা এই বসছে এত কষ্ট করছে কোন মুখে আনসারটা ডাইরেক্ট নিয়ে পয়েন্ট সেভেন নিয়েছি তে আসলে জানে হে ব্যাকেটস এটা আনসার থেকে বুঝলো এটা এই বসছে আলটিমেটলি 61 গণের পরে অরিজিনাল ফাংশনটা এই বসছে দেখো বুঝতে শুনি আমার কথাটা মানে এটা অ্যাকচুয়ালি লং কাট এটা শর্টকাটের ক্যাটাগরি না এটাই শর্টকাট প্লিজ এটা শর্টকাট তোমরা তো অনেক কিছু জায়গা অনেক কিছু আমার ফেরি গরম লাগছে এক্সট্রা তুমি বুঝতে লাইলে তো তুমি শুধু যে মাত্র বুঝছো যে না এটা তো কিচ্ছু না আমি জানি লিনিয়ার বাই লিনিয়ার এডি কিতে হয়ে যাবে এ হয়ে যাবে এর আইগেন ভ্যালুটা আমি বার করুম কত নাম্বার পাওয়ারে গিয়ে শুধু পূর্ণ হয় দেখুম কত বন্ধুটা রিপিট হয়ে যায় শেষ তুমি তো জিনিসটারে অনেক কিছু জানো না দেখে এটা কোন লাগছে ওইটা কোন লাগছে এদিকে কোন লাগতেছে ওইদিকে কোন লাগতেছে আমার এক্সপ্লেনেশন আছে লিখে বড় পুরা এত কিছু লিখবা নাকি তুমি না ও বাদ কে দেবো উসে মানে আগে তো বের করতে গেলে রুমগুলো করতে তুমি ডাইরেক্ট ফাংশন দেখবা এ লিখবা এডি তো আর লিখতা না এই যে কোশ্চেন আমি এ মাল এটা লিখবি তুই এডি লিখবা এডি কইরা দেখবা পরীক্ষাতে স্কয়ার হয়নি কিউব হয়নি অক্ষণ আমি পরীক্ষা লেখা কইতেছি তুমি এটার পরে ডাইরেক্ট এটা লিখবা এটাও লিখতা না ডাইরেক্ট ল্যামডা মাইনাস করে আইগেন ভ্যালু বার করবা ঠিক আছে এর দূর পর্যন্ত তুমি করবা এরপরে কয়বার গুণা দেখবা 5 বার আচ্ছা তাহলে 60 বারে রিপিট হইবো তাহলে 61 বার এটা অরিজিনাল আবার ফিরে আয় করব কারণ সামনে যাই গুণ থাও কারণ আমি তো ডিভাইড করুম কাটতে যাবো যাই গুণ থাও কোনো অসুবিধা নাই কনস্ট্যান্ট যেটাই থাও সামনে কারণ আলটিমেটলি তো আমি ডিভাইড করুম উপরেরটা নিচেরটা আবার ডিভাইড বাই নিচেরটা এরপরে তো এই আয় করতে শেষ মানে যদি 62 হইতো এ তাহলে স্কয়ার আইলো লে বাস শেষ ডাইরেক্ট শুধু এ স্কয়ার করে বই দিলে তুমি বুঝছো এবার বুঝতেছো না এবার এটা এবার তাড়াতাড়ি হইতেছে কারণ ফাইনাল কনক্লুশনটা দেখতে লাগবো কই যাইতেছে আমার এক্স কে হ্যাঁ হ্যাঁ এক্স আর একটা ম্যাট্রিক্স দোষী ধরলে এটা লগে এটা মিলে আর এক্স এক্স ইন আরে কোশ্চেন এটা তো আমি শর্টকাট এটা মিলাইতেছি কোশ্চেনে এটা কইছে আমার এটা আর এটা সেম জিনিস কোশ্চেন শুধু এর দূর এবার আমি দেখাইলাম লিনিয়ার ফরম্যাট হইলে লিনিয়ার ফরম্যাটটারে এমনভাবে লেখা যায় আরেকটা অঙ্ক আছে কপি করে আরেকটা অঙ্ক করে আজকে শেষ হ্যাঁ কপি কর এটা হোমওয়ার্ক হ্যাঁ এটাকে হোমওয়ার্ক হিসাবে নাও এটা করে নাও